السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ঈদগাছা আহলে হাদিস জাই মসজিদের উন্নতি কল্প এবং পরিচালনায় আজ 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার আজিমুশান ইসলামী আলোচনা সভা। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে আলোকপাত করার উদ্দেশ্যে। আর আমার পরেও আজকে শেখ মুজাফফর বিন মাহসিন হাফেজাহুল্লাহ উনি রাস্তাতে আছেন
তিনি খুব শীঘ্রই চলে আসবেন। আপনারা থাকবেন না চলে যাবেন? কে কে চলে যাবেন হাত দেখি। হ্যাঁ, কেউ যাবেন না তো? মানে যা আছেন সব বসে থাকবেন, প্রস্রাব ফিরতে যাবেন না তো? বললেন যে যাব না, মানে একবারে চলে যাবেন না, এটাই তো বুঝাচ্ছেন নাকি? মানে প্রস্রাব পায়খানা যদি ফেরার প্রয়োজনে তবে যাব, বিড়ি খেতে হলে যাব, কিন্তু গিয়ে আবার চলে আসবো, তাই তো? আচ্ছা, তাই হোক। আমাদের পরে শেখ মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহ তিনি আসবেন, আলোচনা করবেন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বলেন তো, কি পাওয়া যায়? কে কে ঘর নিবেন হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। ঘর প্রত্যেকে চাইতো? দুনিয়াতে একটা ঘর তৈরি করতে হলে কষ্ট পরিশ্রম করতে হয় কি হয় না? আপনি জীবনে নিজের একটা সুন্দর অট্টালিকা, একটা বাড়ি তৈরি করার যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নকে পূরণ করতে হলে প্রতিদিন আপনাকে শ্রম তথা আপনি যে পরিশ্রম করছেন, এই পরিশ্রম দেওয়া লাগে কি লাগে না? লাগে। অনেক মানুষের উদ্দেশ্য যে না, এই দুনিয়াতে সুন্দর একটা ঘর তৈরি করব, একতলা হোক, দুইতলা হোক, চারতলা হোক, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই প্রতিদিন সে ফজরের সালাত পড়ুক চাই না পড়ুক, সে দেখবেন বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে বিজনেস, ব্যবসার উদ্দেশ্যে। মানুষটা খুব খিটখিটে মেজাজি, বাড়িতে তার স্ত্রী একটা কথা বলে সহ্য করে না, ছেলে একটা কথা বলে সহ্য করে না, প্রতিবেশী একটা কথা বলে সহ্য করে না, কিন্তু যখন দোকানে যায়, যখন সে ব্যবসায়িক, একটা জিনিসের দাম দেখা যায়, একটা কাপড়ের ব্যবসায়িক, সে জিনিসটার দাম আছে 700 টাকা, কাস্টমার বলছে যে 300 টাকা হলে দেন, নলে নেব না, ভেতর রাগ হচ্ছে, তারপরেও সে মানুষটা তার সঙ্গে ভালো আচরণ করে কি করে না? কারণ সে কাস্টমার, তার কাছে যদি যৎসামান্য এই মালটাকে বিক্রি করে দিতে পারি, কিছু আমার অর্থ উপার্জন হবে, কিছু লাভ্যাংশ হবে, যার ফলে আপনার যে স্বপ্নের যে বাড়ি, আপনি স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন, ঘর তৈরি করতে পারবেন। প্রত্যেক মানুষের এই চাহিদা আছে না নাই? সবার এই চাহিদা আছে। তার জন্য দুনিয়াতে আপনি 20 বছর 30 বছর সময় ব্যয় করছেন সুন্দর একটা অট্টালিকা পাওয়ার জন্য, জীবন তো ক্ষণস্থায়ী। এই বাড়ি ঘর তৈরি করলেন, আপনি যে বাড়ি ঘরে বাস করতে পারবেন, ভাই এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। চলে যেতে হবে একদিন সবাইকে, কেউ থাকবে না, সবাই চলে যাবে। নবী রাসূল তারাও থাকে নাই। 1400 বছর হয়ে গেল আমাদের নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যদি শুধু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাফসীরে কুরতুবীর মধ্যে সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে, সৃষ্টি জগতে সব চাইতে, যা সৃষ্টি দেখছেন সব চাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। শুধু মানুষের মধ্যে নয়, জিন, ফেরেশতা, আসমান, জমিন, পাহাড়, পর্বত, যা আছে সবকিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? আল্লাহ নবী আলাইহিস সালাম, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে কেউ থাকবে না। অতএব আমরা এই দুনিয়াতে এসেছি যৎসামান্য কিছু দিনের জন্য, নিজেদের মধ্যে কোনো সংশয় বৃদ্ধি করার জন্য নয়। আমরা দুনিয়াতে সামান্য সময় পেয়েছি, এই সামান্য সময় যেন পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত আমাদের দেবেন, ওই জান্নাতে একটা ঘর কনফার্ম করার জন্য পৃথিবীতে আমাদের আশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশা তুমি পূরণ করো, সকলে বলি আমিন। সুনান তিরমিজি 3540 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। চাচা কত বছর? আরো জোরে হচ্ছে না, আরো জোরে। তার মানে উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর এই দুনিয়াতে আমরা সময় পাবো। কেউ একটু বেশি বাঁচতে পারে, কেউ একটু কম বাঁচতে পারে, তবে আমাদের এভারেজ গড় বয়স 60 থেকে 70 বছর। জামে তিরমিজি হাদিস না 2417 সনদ হাসান। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? 5খানা প্রশ্ন করা হবে। 5খানা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে আন উমুরহি, হে বান্দা, তোমাকে যে 60 বছর সময় দিয়েছি, তোমাকে যে দুনিয়াতে 30 বছর সময় দিয়েছি, তোমাকে 40 বছর সময় দিয়েছি, তোমাকে 22 বছর সময় দিয়েছি, এই সময়টা দুনিয়াতে তুমি কোন কাজে ব্যবহার করেছো? আজকে তোমাকে কড়াই গন্ডায় আমার কাছে হিসাব বুঝিয়ে দিতে হবে। কেন? সময় কি আপনার বাবার তৈরি না আল্লাহর তৈরি? এই সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই সময়ের হিসাব দেওয়া লাগবে।
কেউ যদি 20 বছর হায়াত পায়, কিয়ামতের মাঠে 20 বছরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। তারপরে কিয়ামতের মাঠে একটা ধাপ আপনি সামনে ফেলতে পারবেন, নচেত সামনে ধাপ ফেলা যাবে না। তার মানে বুঝলাম আমাদের কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব হবে আমাদের সময়, টাইম, কোন কাজে ব্যবহার করেছি। বলেন আপনারা কোন কাজে ব্যবহার করেছেন? জি, আজকে তো ভালো কাজে ব্যবহার করছি। এখন ফেরেশতা আসুক না, হিসাব দিয়ে দেবো। যে আমরা ওয়াজ শুনছি, আলোচনা শুনছি, তাই না? এই সময়টা তো ভালো। কিন্তু আপনাকে যদি বলা হয় যে ভাইজান গত 3 দিন মানে টোটালি 72 ঘন্টা আপনার সময়টা কোন খাতে ব্যবহার করেছেন, প্রকাশ করতে পারবেন? যদি আপনাকে বলা হয় গত 3টা দিন আপনার সঙ্গে গোপন সিক্রেট ক্যামেরা লাগানো ছিল, এই 3টা দিন আপনি কোথায় গিয়েছেন, কোথায় উঠেছেন, বসেছেন, কার সঙ্গে কি কথা বলেছেন, কার সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করেছেন, কোথায় কি করেছেন, সবকিছু একদম ক্যামেরাতে রেকর্ড করা আছে। আর এই 3 দিনের আপনার জীবনী আজকে জনসম্মুখে মানুষের সামনে আমরা ভিডিও স্যাটেলাইটের মাধ্যমে দেখাতে চাই। কেউ রাজি হবেন? রাজি হতে পারবেন যে না, যে 3 দিন যা করেছে প্রকাশ্যে সবাইকে দেখিয়ে দাও, আমার স্ত্রী, প্রতিবেশী, বাবা মা যা আছে সবাই দেখুক, আপনার কোনো সংশয় সন্দেহ নেই। তার মানে আমরা বুঝতে পারছি মাত্র 3টা দিনের সময়ের হিসাব দিতে গেলে আমরা হিমশিম খেয়ে যাব। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা জীবন যে যত হায়াত পেয়েছে তার হায়াতের দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সেকেন্ডের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের মাঠে এই সময়ের হিসাব দেওয়া আমাদের তুমি সহজ করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ আল্লাহ সুবহানাহু বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। চাচা বলেন তো কি করে? তার মানে কথা শুনতে হবে। কি করতে হবে? কথা শুনতে হবে। আপনি দূরে বসে থাকবেন, যেটা আহলে হাদিসদের প্রোগ্রাম, এটা সালাফিদের প্রোগ্রাম, এটা লামা সাহেবদের প্রোগ্রাম, এটা গায়ের মুকাল্লিদদের প্রোগ্রাম, এরা পীর মানে না, ওরা এই মানে না, ওই মানে না, এই বলে দূরে বসে থাকবেন এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে আপনাকে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একটা হিন্দু পণ্ডিত এসে যদি আপনাকে বলে যে মুসলমান, হাই হাই তোমরা সুদ খাচ্ছ, তোমরা সুদের সঙ্গে যুক্ত, আরে আমরা তো শুনেছি তোমাদের নবী বলে গেছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সে পাপ হয়, তোরা মুসলমান হয়ে কেন সুদ খাচ্ছ? বেটা হিন্দু পণ্ডিত যদি কথা বলে, কথাটা হিন্দু পণ্ডিত বললো, কথা ঠিক না ভুল? একটা হিন্দু পণ্ডিত এসে যদি আপনাকে বলে যে ভাইজান আপনারা মুসলমান হয়ে মদ পান করছেন, অথচ আপনাদের কোরআনে মদকে হারাম করা আছে, লোকটা হোক খ্রিস্টান হোক সে হিন্দু, কিন্তু কথাটা কোরআনের বলেছে, মানা যাবে কি যাবে না? তার মানে তার কথাটা মানা যাবে। আপনি দূরে বসে থাকবেন, ওরা আলাদা। আপনাকে আমরা অনুগ্রহপূর্বক বলছি যে দূরে বসে থাকলে হেদায়েত পাওয়া সম্ভব নয়, আপনাকে কথা শুনতে হবে। ওমর ইবনুল খাত্তাব, যদি দুর্বল সনদে ঘটনা বর্ণনা, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, সেই গ্রহণ করার যে কারণ দেখানো হয়েছে যে তার বোন বাইতুল কোরআন মাজিদ পাঠ করছিলেন, তিনি ঘরের পেছন থেকে শুনেছিলেন। এখন আপনি বলেন তো, যদি ওমর বিন খাত্তাব কোরআনুল কারীম না শুনতেন তাহলে তিনি হেদায়েত পেতেন? কথা বলেন। তাতে হেদায়েতের জারিয়া হতো না। অনেক মানুষ দূর থেকে আমরা সমালোচনা করি, আমাদের আলোচনা না শুনে, কথা না শুনে, আগে থেকে বিভিন্ন রকমের মন্তব্য দিয়ে তারা দূরে বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে আপনার কথা শুনতে হবে। শুনেন, কথা শুধু শুনলেই হবে না, বক্তার কথা শুনবেন, সব কথা মেনে নেবেন এমনটা নয়। আল্লাহ তাআলা শর্ত বেঁধে দিয়েছে, ইয়াত্তাবিউনা হাসানা, বক্তার সব কথা শুনে মানা যাবে না, শোনার পরে সেটারই আনুগত্য অনুসরণ করতে হবে। যেটা হাসান, উত্তম কথা, ওই কথাগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে। কোন কথা বলেন তো? উত্তম কথা। আল্লাহ বলেন কথা শোনো তুমি,
কথা শোনো, শুনে সব কথা মানা যাবে না, মানতে হবে কোন কথা? হাসানা, উত্তম কথাকে মেনে চলতে হবে। যাদের মধ্যে এমন হৃদয় আছে, যারা হৃদয়কে তালাবদ্ধ করে নাই, যারা মানুষের কথা শোনে এবং হকটাকে গ্রহণ করার মতো একদম হৃদয়কে উন্মুক্ত রেখেছে, আল্লাহ তাদের ব্যাপারে বলছে উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ মূলত তাদেরকেই হেদায়েত দিয়ে থাকি। তার মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। চাচা, আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন? আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে? আল্লাহ চাইলে ফেরাউনকে হেদায়েত দিতে পারতো না? পারতো কি পারতো না? আবু জাহেলকে, আবু লাহাবকে, উদবা, সাইবা, নরেন্দ্র মোদী পারতেন না? কি বলছেন? আল্লাহ চাই কি হেদায়েত শেষ? হেদায়েত আর নাই? আরে আল্লাহর কাছে হেদায়েত তো আছেই, কিন্তু আল্লাহ শর্ত দিয়ে দিয়েছে। আল্লাহ সবাইকে হেদায়েতের পেয়ালা পান করায় না। হেদায়েতের পেয়ালা যদি আপনাকে পান করতে হয়, প্রথম আপনাকে কথা শ্রবণ করতে হবে, শুনতে হবে। শুধু শুনলেই হবে না, শোনার পর হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে। যেটা উত্তম আহসান সেই কথাগুলোকে আমি মানবো। আল্লাহ তারপরে বলছে উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ এই শ্রেণী মানুষকে মূলত হেদায়েত দিয়ে থাকি। মানে উত্তম কথা গ্রহণ করতে হবে। সমস্যা তো এটাই। বলেন তো হুজুর, উত্তম কোনটা? কোন কথা উত্তম? আমার পীর সাহেব যেটা বলেছে এটা কি উত্তম নয়? আমার পীর সাহেব তো বলেছে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবো বা ছাড়া তোর আমার কাছে মুরিদ হয়ে যা, জান্নাতে নিয়ে চলে যাব, এটা কি উত্তম কথা নয়? আমার পীর সাহেব তো বলেছে, কি বলেছে পীর সাহেব? ওইটা গভীর রাত্রিবেলাতে উঠবে, 1000 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে। একবার ইল্লাল্লাহ বলার সময় এইভাবে ইল্লাল্লাহ একটা তরিকা শিখে দিয়েছে, এটা কি উত্তম কথা নয়? কি বলছেন? উত্তম কথা কোনটা? তার মানে কি অ্যালবার্ট আইনস্টাইন যে সায়েন্স দিয়েছে সেটা উত্তম? কবিগুরু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে কথা হচ্ছে সেটা উত্তম? রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা লিখেছে সেগুলো উত্তম? জি না, উত্তম কথা ওটাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন। সেই মুসলিম খোলেন, হাদিস নাম্বার 850, আল্লাহ নবী নিজেই তিনি ব্যাখ্যা করে বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, এই দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ কথা, দামি কথা, উত্তম কথা সেটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা, মানে কোরআনের কথা। কার কথা? কথা বলেন চাচা, উত্তম কথা কোনটা? কথা আসছে না। উত্তম কথা কোনটা? কি খিদে লেগেছে আপনাদের? খিদা পেয়েছে তো গলা জোর করে ভাই। আপনারা সাতক্ষীরার মানুষ না? আপনারা তো ওই যে চিংড়ি মাছ খাওয়ার মানুষ, গলদা চিংড়ি না? মানে রাস্তাতে যখন আসলাম দেখছি দুই চতুর্পাশে চিংড়ি, মানে মাঠ ঘাটে ধান গম এইসব মানুষ অন্য জায়গাতে তৈরি করে, আপনারা আবার মাঠের মধ্যে থেকে চিংড়ি মাছ তৈরি করেন। তা আপনাদের তো মানে বেশি শক্তি থাকার কথা, কিন্তু আপনাদের মানে দেখে মনে হচ্ছে যে আপনাদের রাগ করছেন আমাকে দেখে। রাগ হচ্ছে কি আমাকে দেখে? রাগ হচ্ছে চাচা? ভাল লাগে না আমাকে? তাহলে মানে চেহারার মধ্যে উজ্জ্বলতা নেই না? কেউ মারা গেছে এলাকাতে? কেউ মারা গেছে? আমার সঙ্গে কথা বলেন একটু। উত্তম কথা কোনটা? আল্লাহর কথা। কে বলছে? আমি? জি না, নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সব চাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব চাইতে দ্বিতীয় কারো যদি উত্তম কথা হয়ে থাকে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে বোঝা গেল আমি বক্তা, আমার ব্যক্তিগত কোনো কথা এটা উত্তম নয়। আমার কথা যদি আল্লাহর কোরআনের সঙ্গে মেলে, যদি নবীর হাদিসের সঙ্গে মেলে, তবেই সেটা উত্তম হবে। আর আল্লাহ এটাই বলছে, মানে আত্তাবিউনা আহসানা, অনুসরণ করো উত্তম কথার, ভালো কথার, মানে পরোক্ষভাবে কোরআনের হাদিসের কথাই আপনাকে মানতে হবে। বক্তার অনেক কথা আপনার ভালো লাগতে পারে, মন জয় করে ফেলতে পারে, কিন্তু বক্তার ব্যক্তিগত কোনো কথা এটা আনুগত্য অনুসরণ করার জন্য আপনি বাধ্য নয়। দেখেন জামে তিরমিজি হাদিস নাম্বার 2826, আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দুনিয়াতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির এটা উত্তম। আপনার পীর সাহেব যতই বলুক না কেন, বাবা তুমি ইল্লাল্লাহ জিকির করবা, তাহলে তোমাকে নৌকাতে করে পার করে দেব, এটা উত্তম কথা নয়। কষ্ট পেয়েছেন তো? আমাদের সমাজে কোন জিকির চলে? আল্লাহ নবী ডাইরেক্ট বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
মানুষ জিকির করছে ঠিক, কিন্তু নবীরটা না, পীরেরটা। কারটা? কাজ জিকির করছে পীর যেটা দিয়েছে সেটা। এই উম্মতকে এখন আমরা বুঝাতে পারি নাই, এই মানুষ জাতিকে এখনো বুঝাতে পারি নাই যে ভাইজান আপনি দুনিয়াতে কালেমা পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি কালেমা শাহাদা পাঠ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছেন, কিন্তু দিন নিচ্ছেন বিভিন্ন রকমের দল থেকে, বিভিন্ন রকমের মাযহাব থেকে, বিভিন্ন রকমের পীর বুজুর্গ, এদের কাছে আপনি ডাইরেক্ট বলছি উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি ইল্লাল্লাহ জিকির নিয়ে মেতে আছেন। যখন আমরা বলছি এই জিকিরটাই করাই লাগবে, তখন আপনি আমাদের উপর রেগে যাচ্ছেন। ভাই আমি ডাকছি নবীর দিকে, আপনি পীরের দিকটা নিয়ে খুশি হয়ে বসে আছেন। কোন দিকে ডেকেছি? কার দিকে ডাকছি আমরা? আমি ব্যক্তিগত কিছু তৈরি করেছি? আমরা তো দেখছি নবীর দিকে আসেন, আপনি চলেছেন উম্মতের দিকে। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, শুনে রাখো মানুষ জাতি, দুনিয়াতে যে মানুষ যারই আনুগত্য করবে, যাকে আদর্শবান হিসেবে গ্রহণ করে নেবে, যার আনুগত্য অনুসরণ ইত্তেবা করবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে তার পেছনেই উদ্ধৃত করবে। ভাইয়ান আপনি যদি আপনার পীরের দেওয়া ধর্মটাকে যদি সত্য মনে করেন, তার যদি জিকির আজকার তাসবিহ তাহলিল যদি ইত্তেবা অনুসরণ করেন, জেনে রাখেন কিয়ামতের মাঠে আপনাকে পীরের পেছনে উঠতে হবে। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে ইনশাআল্লাহ তারা কিয়ামতের মাঠে কার পেছনে উঠবে? কার পেছনে? আপনি কার পেছনে উঠতে চান? তাহলে চাচা আপনাকে যে নবী যা বলেছে তাই করতে হবে, নবীর যে আনুগত্য করতে হবে, নবীর যে অনুসরণ করতে হবে। মাইয়ুতিল্লাহু ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূল অনুসরণ করে, ওয়া নাবিয়িন, তারা নবীদের সঙ্গী হবে, ওয়া সিদ্দিকিন, যারা আবু বকর সিদ্দিকের মতো সত্যবাদী তাদের সঙ্গে থাকবে, ওয়া শুহাদা, এবং যারা শহীদ হয়ে গেছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, এই সাহাবীদের মতো ব্যক্তির সঙ্গে কিয়ামতের মাঠে জান্নাতে যখন চলে যাবে তাদের সঙ্গে হবে, ওয়া সালেহিন, এবং নেককার ব্যক্তির সঙ্গে থাকবেন। আপনাকে কি কাজ করতে হবে? এক, আল্লাহর ইবাদত করতে হবে। কিভাবে করতে হবে? রাসূলের পদ্ধতিতে করতে হবে। যদি করেন কি হবে? জান্নাতে নবীর সঙ্গী হবেন। কিন্তু আপনি যদি আপনার পীর সাহেবের যদি সুন্নাত যদি পালন করেন, পীর যে জিকির আজকার দিনে সেটা যদি পালন করেন, পীর যে আদর্শ দিনে সেটা যদি আদর্শ পালন করেন, তাহলে জান্নাতে কার সঙ্গে হবেন? আমি বলছি না পীর সাহেব জাহান্নামে যাবে, ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম জান্নাতে পীর সাহেব, যদিও পীরদের মধ্যে একতা নেই, এক পীর বলে ওই গোমরা, ওই পীর বলে এ গোমরা, আছে না নাই? মনে রাগ করছে, আছে না ভাইজান? চরবুনায় পীর সাহেবের মুখে ডাইরেক্ট শুনেছি, উনি বলছেন আটরশি মাছ ভান্ডারি ভণ্ড, বলে না? আবার মাছ ভান্ডারি আটরশি যারা আছে তারা বলে যে চরমুনাইরা ভণ্ড, দেওয়ানবাগিকে তো পাইকারি হারে সকলে ভণ্ড বলে। আপনাদের কুষ্টি আছে ন্যাংটা বাবা পীর, একে হাক্কানি কথা বলেন? ন্যাংটা বাবা একটা আছে না? চিন্তা করেন, মানুষ ন্যাংটার পুজো করে, ওর উপর মানে ওই যে মার্কাজ মানে খানকা, মানে খানকাতে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা দান করে। কত জনে প্রত্যেক মাসে উঠে, কিছুদিন আগে নিউজে দেখাচ্ছিল যে মানে ওই বাক্স একদম পরিপূর্ণ হয়ে যায়, 1 মাস 2 মাস 3 মাস পর যদি বাক্সগুলো খোলে গোটা বাক্সতে টাকার টাকা। মুসলমান তুই বুঝতে পারোনি, তুই খানকাতে তুমি দান করছো, অথচ মসজিদের ছাদ তৈরি করার জন্য তোমার কাছে 100 টাকা চাইলে তুই 5 টাকা তুই বের করে দাও। মসজিদে যায় না, কিন্তু খানকাতে যাওয়ার জন্য বলতে হয় না, আগে চলে যায়। আছে না? কথা বলেন। সাবধান, সতর্ক। আপনাকে আমার দিকে ডাকি নাই, আপনাকে বলছি না আমার পীর সাহেবের দিকে আসেন, আমি বলছি না যে অমুক ব্যক্তির দিকে আসেন। আমি আপনাকে জান্নাতে নবীর সঙ্গী বানাতে চাচ্ছি। আল্লাহ কোরআনে সূরা নিসার 69 নম্বরে ডাইরেক্ট বলছে যে নবীর আনুগত্য করবে, নবীর অনুসরণ করবে, সে জান্নাতে কার সঙ্গে হবে? ও নবীন, নবীদের সঙ্গী হবেন আপনি। মানে দুনিয়াতে নবীর অনুসরণ করবেন, নবী যা বলে গেছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, পরিবার, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব যদি নবীর মতো সেম করেন, আপনি জান্নাতে নবীর সঙ্গী হবেন। কিন্তু দুনিয়াতে যদি আপনি অন্য কাউকে মেনে নেন, এ আমার ধর্ম পালন করার আদর্শ, যা বলেছে তাই করব, তো যদি সে লোকটা জান্নাতে হয়, তো জান্নাতে চাচা আপনি পীর সাহেবের সঙ্গে থাকবেন, নবীর সঙ্গে থাকতে পারবেন না।
আমি বলছি না পীর সাহেব জাহান্নামী, বলছি না পীর জাহান্নামে চলে গেছে, এই কথা বলছি না। যদি জান্নাতে যায়ও, আর আপনি যদি পীরকে মেনে মেনে জান্নাতে যান, কার সঙ্গে থাকবেন? পীরের সঙ্গে। যে নবীর সুন্নাত মানেন, কার সঙ্গে থাকবেন? নবীর সঙ্গে। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা জান্নাতে গিয়ে নবীর যে ঘর পাবে, পাশে যদি আপনার বাড়ি হয়, মানে সরি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, তার পাশে ওমর বিন খাত্তাবের বাড়ি, তার প্রতিবেশী, আপনি একটা ঘর পেয়ে গেছেন নবীকে ভালোবেসে, নবীর আনুগত্য অনুসরণ করে, সে জান্নাত কত সুন্দর হবে। যার প্রতিবেশী স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা চাই নবীর সঙ্গী হতে, চাই কি চাই না? তাহলে নবীর আদর্শকে গ্রহণ করতে হবে, নবীর আনুগত্য করতে হবে, কোনো প্রশ্ন আসবে না। খবরদার এই জবান থেকে, জিহ্বা থেকে এই শব্দ যেন বের না হয় যে ছোটখাটো সুন্নাত, এই সব নিয়ে আপনারা তো মাতামাতি করেন কেন, এই কথা জিহ্বা থেকে যেন বের না হয়। ছোটখাটো সুন্নাত মানে নবীর কোন সুন্নাত ছোটখাটো বললে নবীকে অপমান করা হয়। নবীর সুন্নাত ছোটখাটো? নবী কোন জিনিস ছোটখাটো যদি বলা হয়, ডিরেক্ট আল্লাহর প্রতি অভিযোগ চলে যাবে। আল্লাহকে এই সুন্নাত কি যে শরীয়ত দিয়েছে ছোটখাটো? ওয়ামা ইয়ান্তিকা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী তোমাদের যা বলে নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহী করেছি আমার নবী সেটাই তোমাদের কাছে শুধু ব্যক্ত করে। সূরা নাজম 53 আয়াত 3 এবং 4। চলেন একটা হাদিস আপনাকে উপহার গিফট দিই, যারা বলে নবী সুন্নাতকে ছোটখাটো বলে ইগনোর করতে চায়। সুনান আবু দাউদ কিতাবুস সালাত হাদিস নাম্বার 756, 755 এবং 56। আল্লাহর নবী একদিন সালাতরত অবস্থায় আছেন, নামাজ পড়ছেন। এমতো পরিস্থিতি একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইবনু মাসউদ, বিখ্যাত সাহাবী, বিখ্যাত ফকিহ সাহাবী। জঙ্গে জামালের পরে 32 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেছেন। ইবনে মাসউদ তিনি নিজে রিওয়ায়াত করে বলছেন, নবীর পাশে যখন আমি সালাতে দাঁড়ালাম, আল্লাহ নবী বললেন আল্লাহু আকবার। তিনি বাম হাতে পরে ডান হাতে বেঁধে তিনি সালাত শুরু করলেন। ইবনে মাসউদ বলছেন আমিও আল্লাহু আকবার বলে হাত বদলাম। বুঝতে পেরেছেন কি করেছে? কি করেছে বলেন তো? দেখেন ডান হাতে পরে বাম হাত। কি চাচা আপনারা কোথায় বাঁধেন? সাতক্ষীরাবাসী কোথায়? বাম হাতে পরে ডান হাত। ইবনে মাসউদ কোথায় বেঁধেছে? ডান হাতে পরে বাম হাত। ইবনে মাসউদ বলছেন আমি নামাজের মধ্যে এইভাবে হাত বেঁধেছি। নবী বেঁধেছিলেন বাম হাতে পরে ডান হাত, বুঝতে পারি নাই, কিন্তু ডান হাতে পরে বাম হাত বেঁধে ফেলেছি। আল্লাহ নবী নামাজরত অবস্থায় সঙ্গে সঙ্গে হাতটাকে ধরে এইভাবে উল্টে আমাকে ঠিক করে দিলেন। আমার আপনাদের কাছে প্রশ্ন, যদি হাত বাঁধা যদি ছোটখাটো সুন্নাত হয়, বারবার আপনি প্রশ্ন করেন যে এইসব জিনিস ছোটখাটো সুন্নাত, এই সুন্নাত যদি ছোটখাটো সুন্নাত হতো, আল্লাহ নবী নামাজকে শেষ করে ইবনে মাসউদকে বলতে, ইবনে মাসউদ তুমি এই হাত বাঁধা তুমি পরিবর্তন করতে হবে, তুমি এইভাবে না বেঁধে এইভাবে বাঁধো। আল্লাহ নবী বলতে পারতেন, কিন্তু না বলে স্বয়ং নামাজের মতো স্পষ্টগত বিষয়, যে বিষয় যে আল্লাহ নবী যেখানে এদিক ওদিক তাকান না, সে নামাজের মধ্যে তিনি হাত বাঁধা তিনি পরিবর্তন করে দিচ্ছে। আর তুমি কোন লজ্জায় বলো যে হাত বাঁধা এটা ছোটখাটো সুন্নাত? সুনান আবু দাউদ হাদিস 4691। আবু মুসা আশারী বলছেন যে আমি একদিন রাসূলকে দেখলাম, একজন ব্যক্তি কাঁসা, বোঝেন কাঁসা? সোনা বোঝেন? আল্লাহ নবীর স্পষ্ট সে বুখারী মুসলিমের হাদিস, সোনার পাত্রে পানি পান করা খাওয়া দাওয়া যাবে? কথা বলেন, যায় না। আল্লাহ নবী বলছেন, আবু মুসা আশারী সুনান আবু দাউদের হাদিস, তিনি বলছেন যে আমি মসজিদে একদিন প্রবেশ করলাম, দেখছি যে একজন ব্যক্তি, সে সাহাবীর নাম উল্লেখ করেনি, সে বুক পেড়ে দিয়ে একদম শুয়ে আছে। বুক পেড়ে দিয়ে বোঝেন মানে বুকটা আছে নিচে, আমরা সাধারণত চিত হয়ে বলি এটাকে, আর বুক পেড়ে দেওয়া কোনটা? মানে জমিনের সঙ্গে বুকটাকে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে শুয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাম মসজিদে ঢুকে সঙ্গে সঙ্গে তারপর লাথি মেরে তাকে যে খবরদার এইভাবে তুই শোবে না। আমার সাদা মনে সাদা প্রশ্ন, আল্লাহ লাথি মেরেছে, নবী কোন সাহাবীকে লাথি মারে না, অথচ তিনি এই একটা আমল শুধু বুক পেরে শুয়েছে মসজিদে, তার জন্য তিনি লাথি মেরেছেন। মুহাদ্দিসগণ অনেক ব্যাখ্যা করেছেন, কারণ আল্লাহ নবী আগে বুক পেরে মানুষকে সুদে নিষেধ ঘোষণা করেছে, তারপর আল্লাহ নবী সুন্নাতে পরিপন্থী আমল করার কারণেই এই সাহাবীকে আল্লাহ নবী সুন্নাতের বরখলাফ হওয়ার জন্য তিনি পা দিয়ে, কোন মুহাদ্দিস হয়েছে লাথি মেরেছে এটা হবে না, পা দিয়ে তাকে আঘাত করেছে, মানে পা দিয়ে পরিবর্তন করার চেষ্টা করেছে। আমার দাবি এটাই যে আল্লাহ নবী তাকে পা স্পর্শ করেছে। আপনি ছোট ছোট সুন্নাত বলবেন?
চলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 755, 56, 57 পরপর হাদিসগুলো বর্ণনা আছে। বাবুল কিরাত অধ্যায় কিতাবুস সালাতের মধ্যে আসছে, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী সে মসজিদে প্রবেশ করেছে, নবীকে সালাম দিয়েছে, নবী উত্তর দিয়ে বলছেন ইরজি, যাও ফিরে যাও, ফাসাল্লি, তুই নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, তুই নামাজ পড়োনি। সাহাবী কিন্তু নামাজ পড়েছে। চাচা, সাহাবী কি করেছে? নামাজ পড়েছে। নবী বলছে নামাজ পড়োনি। চিন্তা করেছেন ছোটখাটো সুন্নাত? এটা কি আপনি না সাহাবী? নামাজ কে পড়েছে? সাহাবী। নবী বলছেন ইরজি, যাও ফিরে যাও, ফাসাল্লি, তুই নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, কারণ তুই নামাজ পড়ো নাই। সাহাবী আল্লাহ নবীর প্রতি কোনো অভিযোগ করে নাই, মসজিদে আবার গিয়েছে, আবার নামাজ পড়েছে, ফাইন্না কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার অবাক, দুইবার নামাজ পড়েছে। কয়বার? 3বার আবার গেছে মসজিদে, আবার নামাজ পড়েছে, আবার এসেছে, একই কথা, ইরজি, যা ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, তুই নামাজ পড়োইনি। সাহাবী 3বারের বেলা মুখ খুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না, আল্লাহর নবী আপনি নামাজটা আমাকে শিক্ষা দিয়ে দেন। সুনান নাসাই কিতাবুস সালাত হাদিস নাম্বার 1312, এখানে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলছেন যে ওই সাহাবী প্রায় 10 বছর ধরে তিনি একদম প্রথম থেকেই তিনি নামাজ পড়ে আসছেন। আরেকজনের ঘটনা বর্ণনা করছেন ওয়াইল বিন হুজর, যে একটা ব্যক্তিকে আমি 40 বছর নামাজ পড়তে দেখেছি। এই ব্যক্তি আলাদা ঘটনা, এটা আলাদা। 40 বছর শুধু রুকু আর সিজদা ঠিক না হওয়ার কারণে তাকে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমার নামাজটাই বাতিল। আপনি ছোটখাটো সুন্নাত বলছেন চাচা, আল্লাহি ছোটখাটো সুন্নাত নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 780, বাব 111, আবু হুরায়রা হাদিসের রিওয়ায়াতকারী, তিনি বলছেন কেউ যদি নামাজ শেষে সূরাতুল ফাতিহা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াস-সাল্লিন পর্যন্ত পৌঁছেছে, ফাকাল আমিন, আমিন বলো। সুনান তিরমিজি হাদিস নাম্বার 248-49, মাদ্দা বিয়া সাউতিহা, রাফা বিয়া সাউতিহা, আওয়াজটাকে উঁচু করে বলো এবং টান দিয়ে বলো। সহিহ বুখারী হাদিস নাম্বার 781, আল্লাহ নবী জানাচ্ছেন যদি কেউ এইভাবে মানে আমিন বলে, যদি ফেরেশতার আমিনের সঙ্গে মিলে যায়, তার পেছনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আপনি ছোটখাটো সুন্নাত, এটা ছোটখাটো সুন্নাত। মুসনাদ আহমদ ছিল 103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন নামাজ যখন দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ করো। সহিহ বুখারী 725, সুনান আবু দাউদ 666, মুসনাদ আহমদ ছিল 103, আল্লাহ নবী বলছেন কেউ যদি এইভাবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, মাঝখানে ফাঁকাকে বন্ধ রেখে দেয়, তাহলে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে দিয়েছি। আপনি ছোট বড় সুন্নাত বলছেন, নবীর কোন সুন্নাতকে ছোটখাটো বলা যাবে? কথা বলেন যে না। আপনি কয়েক হাজার এই হাদিস দেখিয়ে দেব যে সাহাবীরা নবী কিভাবে খেতেন, কিভাবে পড়তেন, তিনি হুবহু নকল করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীর খেদমত করতেন, খাদেম ছিলেন। তিনি বলছেন একদিন আমি আল্লাহর রাসূলের সঙ্গে দাওয়াতে বেরিয়ে গেলাম, একজন দর্জির বাড়িতে দাওয়াত দিয়েছিল, আমি আর নবী আলাইহিস সালাম দুজন একসঙ্গে গেলাম। সে দর্জি আমাদেরকে খেতে দিলেন মাংসের সঙ্গে লাউ কদু, কদু বোঝেন, লাউ বোঝেন, লাউ কদু মিক্স করে একটা খাবার তৈরি করে দিয়েছে। আমি আল্লাহর রাসূলকে দেখলাম, নবী আলাইহিস সালাম সরাসরি তিনি একদম ওই পাত্রের মধ্যে হাত ঢুকে ঢুকে মাংসগুলোকে সরিয়ে দিয়ে লাউ কদু বের করে করে খাচ্ছেন। আমি আনাস বিন মালিক সেই দিন থেকে মূলত আমি লাউ কদুকে পছন্দ করতাম না, কিন্তু নবীকে যখন দেখেছি উনি প্লেট থেকে ফাঁকা ফাঁকা করে মাংসের মধ্যে থেকে এই কদু লাউ বের করে খাচ্ছে, আমি সেই দিন থেকে লাউ খাওয়াকে আমার জীবনের সবচেয়ে প্রিয় খাবার হিসাবে আমি পছন্দ তালিকা রেখেছি। চাচা, নবীর সুন্নাত ছোটখাটো, আপনি এখনো বুঝতে পারেননি, এখনো সুন্নাহ বুঝেননি। এখন নবীর প্রতি ভালোবাসা আপনার কমে গেছে। আপনি দাবি করছেন আশিকে রাসূল, কিন্তু মাঝখানে আপনার কেউ একজন দালাল চলে এসেছে। নবীর প্রতি ভালোবাসা মহব্বত যদি শিখতে হয়, জানতে হয়, তাহলে একমাত্র সালাফি মানহাজ যারা পালন করে তাদের কাছে আসা ছাড়া কোনো বিকল্প নেই। ব্যাখ্যা ছাড়াই নবী যা করেছে আমরা তাই করতে সর্বদা প্রস্তুত। প্রস্তুত কি প্রস্তুত না? সহিহ মুসলিম হাদিস নাম্বার 195, আল্লাহ নবী বলেছে পুরুষ মানুষ টাকনা নিচে জামা কাপড় প্যান্ট লুঙ্গি চলে যায়, মাকাদা মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিস শুনে আহলেসের বাচ্চারাই প্রথম টাকনার উপরে কাপড় পরে, আছে না নাই? আর একটা হাদিস শুনে নেন, সুনান নাসাই হাদিস নাম্বার 984,
আল্লাহর নবী এই কথা বলে নাই যে শুধু টাকনার ওপরে কাপড় পরতে হবে। সুন্নাত মূলত কোনটা জানেন? আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য সতর কোনটা? নাভি থেকে হাঁটু পর্যন্ত। কত দূর? কথা বলেন, কত দূর? হাঁটু পর্যন্ত। আল্লাহ নবী বলছে যে তা মানতে না চাও আরেকটু নিচে নামো, যে তাও মানতে না চাও আরেকটু নিচে নামো, যে তাও যদি মনে হয় যে না তাহলে আরেকটু নিচে নামো, তবে টাকনার নিচে যেন না যায়। তার মানে বোঝা গেল টাকনাটা হচ্ছে বর্ডার। কি বলেন তো? টাকনা বর্ডার, মানে টাকনার নিচে গেলেই হারামের অন্তর্ভুক্ত। কি বললাম? হারাম। আর টাকনার উপরে থাকলে হারামটা করলেন না, তো এটা সুন্নাত নয়। সুন্নাত কোনটা? নিসফুস সাক, এইখান থেকে এর মধ্যে মিডল বরাবর, মানে এখান এই যে আপনার এত দূর, এটা হচ্ছে মিডল। এটা কি বলেন? এত দূর পড়তে হবে, এটা হচ্ছে নবীর সুন্নাত। এটা কি কথা বলেন? মিডল বরাবর। টাকনার নিচে গেলে আপনি হারাম। টাকনার নিচে গেলে কি? হারাম। টাকনার উপরে মানে বর্ডারে আছেন, একটু নিচে নেমে গেলে বিএসএফ গুলি করে মেরে দেবে, মানে বুঝতে পারলেন না মনে হয়। আর সুন্নাত কোনটা? এটা মিডল বরাবর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সুন্নাত পালন করব তো চাচা, করবো ইনশাআল্লাহ। কারণ আমরাই দেখে দিতে পারি যে হ্যাঁ নবীর হাদিসে যা আছে আমরা তাই পালন করি। কে কি বলেছে, সমাজে কি হচ্ছে, কোন হুজুর কি বলেছে, আমরা এইগুলো দেখি না। নিজের বাপের বিরুদ্ধে চলে গেলেও নবীর হাদিস পেয়ে গেলে সে হাদিস সবচেয়ে বেশি মানে। এই দুনিয়াতে কোন জামাত যদি থাকে সে জামাতের নাম কি? অন্যদেরকে হাদিস বললে বলতে হবে যে হ্যাঁ হাদিস থাকতেই পারে, তবে দেখতে হবে আমাদের মাযহাবে কি আছে, ওলামারা কি ব্যাখ্যা করেছে, ওলামারা কি ফতোয়া দিয়েছে, এটাকে রাজে কল কি কল নাই, এটা কি মুস্তাহিদ ইমামরা কি বুঝেছেন। মানে একটার পরে গেরা কল দিতে 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 তালকে মানে তিলকে তাল বানিয়ে লাস্ট পর্যন্ত হাদিসের মর্মকে বাতিল করে দেয়। আছে না নাই? কথা বলেন। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন চাচা, আমরা আহলে হাদিস, আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? শাফি মাযহাব যারা আছে তারা ফাতিহা পড়ে, এবং তাদের নিকটে সেটা ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। কি বললাম বলেন তো? শাফি মাযহাবের মুকাল্লিদকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনারা ইমামের পেছনে ফাতিহা কেন পড়লেন? বলবে আমাদের ইমাম শাফি, এবং শাফি মাযহাবে এই ফতোয়া, ইমাম শাফি বলেছে তাই পড়েছি। বলবে কি বলবে না? একটা আহলে হাদিসের বাচ্চা সেই ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়ে, আহলে হাদিসের বাচ্চাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি ফাতিহা কেন পড়েছেন? আপনার উত্তর কি হবে? নবী পড়েছে তাই। পার্থক্য দেখেছেন? আমল এক, আমল এক, কিন্তু উৎস দুই দিকে চলে যাচ্ছে না। ওই জন্য আমি কোরআনের আয়াতটাকে বলেছিলাম আপনাকে যে নবীর আনুগত্য করবে সে নবী নবীদের সঙ্গী হবে। কার সঙ্গী হবে? নবীদের। আপনি ইমামের আনুগত্য করবেন, ইমাম যা বলেছে এটাকে চূড়ান্ত মেনে নিলাম, হাদিসে কি আছে দেখার দরকার নেই, কিছু করার নাই। আপনার ইমাম যদি জান্নাতি হয়, আপনি যদি জান্নাতি হন, তাহলে জান্নাতে সেই ইমামের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা রাখেন আহলে হাদিসরা জান্নাতে নবীর সঙ্গী হবে। আর এই আয়াতের ব্যাখ্যাটা আমার নিজস্ব নয়, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি, তিনি 750 বছর আগে তাফসীর করেছে। বেটা তুমি আহলে হাদিসকে বলছো যে আহলে হাদিস নাকি ইংরেজের দালাল। ইবনে কাসির কি ইংরেজের দালাল ছিল নাকি? হ্যাঁ, ইবনে কাসির ইংরেজের দালাল ছিল? সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাজ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শারফিয়া সাহাবিল হাদিস, এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের শারফ, মাকাম, মর্যাদা আল্লাহ সুবহানাহু উঁচু করে দিয়েছেন। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুনিয়াতে আহলে হাদিসরা কোন উম্মতকে নেতা মানে না, তাদের একটাই নেতা, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই জিজ্ঞাসা করবেন এমন কেন করেন, আমরা বলি না অমুক মাযহাবে আছে তাই করি, আমাদের জবাব আমার নবী করেছে তাই করি। তাই ইমাম হিসাবে গ্রহণ কাকে করেছে দুনিয়ায়? কে? ইমামে আজম। ইমামে আজম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই মানুষ জাতির নয়, সমস্ত নবীদের ইমাম। সমস্ত নবীদের ইমাম না ভাই, নবীদের ইমাম না। আমাকে একজন বলছে ভাই আপনারা কেন ইমাম মানেন না? আমি বলেছি যে মানি, তো কোন ইমাম? আমি বলছি ইমাম তো অনেকগুলোই মানি, ইমামে আজম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি সবচেয়ে বড় ইমাম। সবচেয়ে বড় ইমাম না? বলছে না না উনি তো নবী। আচ্ছা ঠিক আছে আরেকজন ইমাম মানি। যদি আমরা এটা বিশ্বাস করি তাকে মানে শুধু জাস্ট বোঝানোর জন্য যে আমি আর একজন ইমামকে মানি, সেটা হচ্ছে ইমাম হাসান, ইমাম হুসাইন। যদি আমরা এই শব্দ বলি না, বলছে তোমার ইমামের নাম বলো,
ওর ইমামের নাম বলেছে, 4 মাঝের 4 ইমামের নাম বলে দিয়েছে যে আমার ইমামের নাম ইমাম হাসান হোসেন। বলো তোমার ইমাম বড় না আমার ইমাম বড়? বলছে তোমরা পীর মানো না। আজ পীর তো আমি মানি, আলী বিন আবি তালেব আমার পীর। নিয়ে আসো তোমার পীরকে গোটা বিশ্বের। বুঝতে পারলেন না? 4 মাযহাবের তুমি ইমামদেরকে সঙ্গে 4 খলিফার সঙ্গে তুলনা করতে এসো না, বিপদে পড়ে যাবে। তাই এই মিথ্যা অভিযোগগুলো থেকে দূরে থাকতে হবে যে আহলে হাদিসরা এটা মানে না ওটা মানে না। জি আলহামদুলিল্লাহ আমরা আহলে হাদিসরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবার ফাহাম বুঝগুলোকে আমরা মানি। তার জন্য আহলে হাদিস আমরা সবসময় একটাই দাবি করি যে মানহাজুস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী আমরা কোরআন হাদিস বুঝি, কিন্তু একটা জায়গার গোলামিত্ব আমরা করি না। চলেন তো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা মাসালা বলি, ভাই কষ্ট হচ্ছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, আপনি ওযু করেছেন, ধরেন চাচা ওযু করেছে, ওযু করার পরে স্ত্রীর গায়ে হাত লেগে গেছে স্বাভাবিকভাবে বা যৌনতাযুক্ত ভাবেই হাত লেগে গেছে, কিন্তু মানি বা বীর্য কিছু বের হয়নি, তাহলে ওযু ভঙ্গ হবে না। কি হবে না? এটা কাদের ফতোয়া? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। বাদাইস সানায়ের প্রথম খণ্ড 28 পৃষ্ঠা কিতাব তাহারাতে আসছে। আলহামদুলিল্লাহ এই ফতোয়ার সঙ্গে আহলে হাদিসরা একমত, কিন্তু শাফি মাযহাবের ফতোয়া ইমাম শাফি বলছেন যদি আপনি ওযু করেন যৌনতা থাক চাই না থাক, স্বাভাবিকভাবে হোক আর যৌনতা যুক্ত শরীর নিয়ে হোক বা মন নিয়ে হোক, স্ত্রীকে টাচ করলেই ওযু শেষ। আমি প্রশ্ন করেছিলাম ওই শাফি ভাইকে, আপনাদের বাংলাদেশে শাফি নেই, আমাদের ভারতে আলহামদুলিল্লাহ কেরালাতে অনেক শাফি মাযহাবের মানুষ আছে, অনেক আছে। তো বলেছিলাম কি ব্যাপার তোমাদের শরীরের চামড়া কি দিয়ে তৈরি? কেন? তোমার স্ত্রীর চামড়াটা বা কি দিয়ে তৈরি? যে তোমরা যদি তোমাদের শাফি মাযহাবের মেয়ের যদি গায়ে যদি টাচ করে যায় তোমাদের ওযু ভেঙে যায়, হানাফিদের ভাঙে না। এর বৈজ্ঞানিক কারণই বা কি? যৌক্তিক কারণ বা কি? বা কোরআন থেকে বা এর কারণ কি? এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি যে দলিল পেশ করেছে যে কোনো ওযু করার পরে যদি মেয়েদের গায়ে হাত থেকে যায় তাহলে ওযু ভেঙে যাবে। বলেন তো ফতোয়া সঠিক না ভুল? তো 4 মাযহাব হক যে, হ্যাঁ 4 মাযহাব হক বলে না। আবার এই ফতোয়াকে হানাফি ভাইরা তাদের বিভিন্ন ফিকার গ্রন্থে মানে কলম খুঁজিয়ে ভুল প্রমাণ চেষ্টা করে, কিন্তু মুখে বলছে 4 মাযহাব হক। কিন্তু আমরা এই মাসালায় কার পক্ষে আছি? কার পক্ষে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যে দলিল, আলহামদুলিল্লাহ এটা বুখারী মুসলিমের দলিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে যে দলিলগুলো পেশ করা হয়েছে সহিহ বুখারী 147 নম্বর হাদিস, আল্লাহ নবী তাহাজ্জুদে নামাজ পড়ছিলেন, আমাদের আয়েশার পা কিবলার দিকে মুখ করা ছিল, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে পাটাকে সরিয়ে ওখানে সিজদা করলেন। এই তো নবী তার স্ত্রীকে গায়ে টাচ করেছে নামাজরত অবস্থায়, নবীর তো নামাজ ভাঙেনি, নবীর তো ওযু ভাঙেনি। ইমাম আবু হানিফা এটাকেই দলিল বানিয়েছে, দলিল বানিয়ে বলেছেন যদি কামহীন ভাবে স্ত্রী গায়ে যদি স্পর্শ হয়ে যায় ওযু ভাঙবে না। আহলে হাদিসরা এই দলিলকে সামনে রেখে আমরাও এই মাসআলা হানাফি ভাইদের সঙ্গে আমরা একমত পোষণ করেছি। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা এখান থেকে একটা দলিল সাবিত হয়, আমাদের আয়েশার পা ছিল কিবলার দিকে, মানে কিবলার দিকে মুখ করে যদি আপনি পা দিয়ে ঘুমান না যায় হারাম না, হাদিস দ্বারা প্রমাণিত। বুঝতে পারলেন না মনে হয়? অনেকে একটা প্রশ্ন করে যে ভাই কিবলার দিকে মুখ করে কি যে পা চলে যায় তাকে ঘুমানো যাবে? মানে বাঙালিদের মধ্যে এটা আছে যে কিবলার দিকে মুখ করে পা করে ঘুমানো যাবে না। হুজুর কিবলার দিকে মুখ করে তো আমরা স্বামী স্ত্রী থাকতে পারবো? ভাই কিবলার দিকে মুখ করতে হয় শুধুমাত্র নামাজের সময়, আর প্রস্রাব পায়খানার সময় কিবলার দিকে মুখ করা যায় না। থুতু নিক্ষেপ করার সময় কিবলার দিকে মুখ করে থুতু ফেলা যায় না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু ঘুমানোর সময় কিবলার দিকে পা যাবে না এই মর্মে কোনো হাদিস নাই। আমাদের আয়েশার এই হাদিস থেকে প্রমাণিত, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না পা থাকতো সবসময় কিবলার দিকে, পাটাকে সরিয়ে তিনি ওখানে সিজদা দিতেন। কথা কি ভেজাল আছে না? কি যেন বলে তাহেরি, হ্যাঁ কি একটা শব্দ বলেন না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে এটাই তো বলে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে আহলে হাদিসরা কোনো গোড়ামি করেন। আলহামদুলিল্লাহ এই মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100% হকের উপরে আছে। আহলে হাদিসের ফতোয়া 100% আমরা এখানে দাবি করে বলি এই মাসালায় ইমাম শাফি যে দলিল পেশ করছে সে দলিল দুর্বল, তার ফাহাম বুঝ এটাও দুর্বল। আবু হানিফার মাযহাব 100% এটা কোরআন সুন্নাহর অনুকূলে। এখন শুধু নিজে মাযহাবই বলে ও শাফি যদি তার গায়ে মানে স্ত্রীর গায়ে কামহীন অবস্থায় ওযু ভেঙে যায় এটা গোলামি ছাড়া আর কিছুই না।
বুখারীতে পড়বে যে আল্লাহর নবী স্বয়ং নিজের স্ত্রীর গায়ে টাচ করে সঙ্গে সঙ্গে তিনি সিজদা দিয়েছেন, কিন্তু কোনো শাফি মাযহাব পড়ছে বুখারীতে হাদিস, মানে একজন শাফি মুকাল্লিদ, তারপরে যদি স্ত্রীর গায়ে টাচ লেগে যায় তার হাত আর সে যদি উঁচু ভেঙে যায়, এই বিশ্বাস করে, তবে এটা গোলামি না? এটা গোলামি কি গোলামি নাই? গোলামি। দেখেন সুনান আবু দাউদ, আর একটা মাযহাবেরটা দিয়ে দিই, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 43, আলী বিন আবি তালিব তিনি বলছেন, দিন যদি কিয়াসের উপর ভিত্তি করে চলতো তাহলে মানুষ সকল মোজার তলে মাসা করতো, উপরে নয়। ভাই আমরা মোজার উপরে মাসা করি না, তলে? চাচা কোথায় করেন? মাসাটা তো উপরেই হয়, তাই না? হানাফি ভাইরা করে, আমরা আহলে হাদিসরাও করি না ভাইজান? হাম্বলীরাও করে। আমরা তিনজন এখানে একমত, কিন্তু ইমাম মালিকের মত কি? ইমাম মালিকের বিখ্যাত গ্রন্থ, ইমাম মালিক যদি লিখেনি তার ছাত্র ইমাম কাসিম রাহিমাহুল্লাহ মুদাতুল কুবরার মধ্যে কিতাবুত তাহরাতে মোজা মাসা অধ্যায় জুরাবাইনের এই অধ্যায়ে তিনি নকল করছেন মালিকের মত হচ্ছে এটা যে মোজার উপরে মাসা করতে হবে, নিচেও করতে হবে। বুঝতে পারলেন মনে হয়? কোন মাযহাবের মত এটা? কোন মাযহাবের? মালিকীদের। মালিকরা বলছে মাসা উপরে করতে হবে, নিচেও করতে হবে। অথচ মারফু হাদিস, মাওকুফ হাদিস সহিহ সনদে প্রমাণিত, নবী শুধু উপরে মাসা করতেন, নিচে করতেন না। কিন্তু এই হাদিস মালিকরা পড়ছে, পড়ার পরেও তারা যখন তাদের মাযহাব মানছে সেই সময় উপরেও করছে, নিচেও করছে, অথচ এটা সরাসরি হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। তারপরে মালিকরা যদি দুই দিকে মাসা করে, ভাই এটা গোলামি ছাড়া আর কি হতে পারে? গোলামি না এটা? ডাইরেক্ট গোলামি। চলেন আর একটা মাসালা দেখিয়ে দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একজন ব্যক্তি ওযু করেছে, ওযু করার সময় তার মাথায় পাগড়ি আছে। কি আছে? পাগড়ি আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে এটা পাগড়ির উপরে মাসা করা জায়েজ নয়। কথা বুঝতে পারলেন না মনে হয়? জায়েজ না। শাফি, হাম্বলি, মালিকি তিন মাযহাব একমত না। নবী করেছে, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, পাগড়ির উপরে মাসা করেছে। আবু দাউদ, তিরমিজি, নাসাইর পরিষ্কার হাদিস। কিন্তু হানাফি ভাইরা হাদিসগুলো মাদ্রাসায় পড়াচ্ছে, পড়ায়, পরীক্ষা নাই, পাস করায়, ফেল করায়। কিন্তু যেহেতু ইমাম আবু হানিফার ফতোয়া এই পাগড়ি উপরে মাসা করা যাবে না, তাই তারাও ফতোয়া দিচ্ছে যাবে না। হাদিসে স্পষ্ট দ্বারা প্রমাণিত, নবী করেছেন। এখন যদি তারপরে হানাফি ভাইরা নবীর হাদিসকে ছেড়ে দিয়ে মাযহাবের এই ফতোয়ার উপরে আমল করে, এটা গোলামি ছাড়া কিছুই না। চার মাযহাব পেয়েছেন তো, না বাকি আছে? কোন মাযহাব বাকি আছে নাকি? হাম্বলি আছে এখন বাকি না? হ্যাঁ, হাম্বলি আছে। চলেন এটা থেকে একটা উদাহরণ নিয়ে নেন। ইমাম আহমদ বিন হাম্বলের মত, রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তারপরে সঙ্গে সঙ্গে রব্বানা লাকাল হামদ বলে বাম হাতে করে ডান হাত রেখে আবার বুকের উপরে সদরিহি বাধ্য হবে। এটা ইমাম আহমদের মত। কার মত? হাম্বলি মাযহাবের মত। কিন্তু এই মতের প্রতি সহিত দূরের কথা, জয়ীফ হাদিসে পাওয়া যায় না। একটা দলিল পেশ করছি ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে। সে মুসনাদে আহমদের একটা রিওয়ায়াত শুধু আল্লাহর নবী বাম হাতে করে ডান হাত রেখে রুকুর পরে তিনি ইরসাল ইয়াদান করতেন না, আবার হাত বাঁধতেন। ওই হাদিস সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে জয়ীফ। একটাই দলিল, হাম্বলিরাই নিজেরাই মুসনাদে আহমদে যখন ওই হাদিস নিয়ে আলোচনা করছে, তারাই বলেছে হাদিস সনদ সহিহ না। কিন্তু তাদের মাযহাবে যেহেতু আছে, যেহেতু ইমাম আহমদের ফতোয়া এইটা, রুকু থেকে উঠে বুকের উপরে হাত বাঁধতে হবে, এই জন্য দেখবেন হাম্বলীরা জানে হাদিস জয়ীফ, স্বীকার করে, কিন্তু তারপরে এই আমলটাই করে। কেন? তাদের মাযহাবে আছে তাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে আপনার চার মাযহাব থেকে উদাহরণ দিয়ে দিলাম এই জিনিস, যে হক একটা মাযহাবের মধ্যে সীমাবদ্ধ নয়, হক চার মাযহাবের মধ্যে আছে, এটা ঠিক। কিন্তু আপনি যদি মনে করেন যে না একটা ওই মাযহাবকেই মানবো, একটা দলকে মানবো, ভাই সমস্ত হক পাবেন? যদি একটা মাযহাব যদি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতো, একটা মাযহাবের মধ্যে যদি পরিপূর্ণ হক থাকতো, তাহলে বাকি তিনটে মাযহাব তৈরি হতো না। হতো চাচা? যদি একটা মাযহাব যদি হকের উপরে থাকতো, বাকি তিনটে মাযহাব দরকার ছিল? হ্যাঁ, তবে না হক বলে তো বাকি তিনটে তৈরি হয়েছে। হয়েছে না ভাইজান? হয়েছে। চলেন আহলে হাদিসের একটা বলি, নাহলে আপনারা কষ্ট পাবেন যে সবাই বলেন আপনাদের তো বললেন না। ভাই আমাদেরও আছে। আমাদের আহলে সমাজে একটা সময় ছিল, নামাজ শেষে রব্বানা যালামনা আনফুসানা ছিল, কি ছিল? ছিল না? মনে যাচ্ছিল না? আহলে হাদিসরা যখন তদন্ত গবেষণা করে দেখছে যে না রে ভাই, এই মর্মে কোনো সহিহ তো দূরের কথা, কোনো জয়ীফ অত প্রমাণিত নাই,
যে ফরজ নামাজে পড়ে মুনাজাত করতে হবে। প্রথমে আহলে হাদিসরা এই বিষয়ে পুরো আলোচনা, ডিবেট, বিতর্ক, বাহাস, বই লেখালেখি করেছে কি করে নাই, কথা বলেন। তার মানে বোঝা গেল আহলে হাদিসরা কোন আমল নিজে করছে বলেই সেটা হক মনে করে না, দলিলের আলোকে যেটা হক সেইখানে আহলে হাদিসরা ফিরে যায়। যায় কি যায় না? আহলে হাদিসের কিছু কিছু উলেমা, সবাই না, একটা কথা প্রচার করেছিল 2008-9-10 দিকে, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে না, বলেছিল না ভাইজান? বলেছে কি বলে নাই? কেন? ওনাদের দাবি ছিল এই মর্মে কোন সহিহ সূত্রে কোন হাদিস পাওয়া যায় নাই, এই জন্য বলা যাবে না। কিন্তু পরবর্তী সময় যখন দেখা গেল যে না, এই মর্মে ডাইরেক্ট হাদিসের গ্রন্থে হাদিস মজুদ আছে, তার মধ্যে একটা ইমাম বাইহাকির কিতাব আসমা ও সিফাত, হাদিস নম্বর 198, ইবনে আব্বাস বলছেন কালেমা তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট আছে। সেই দিন থেকে আলসে ফতোয়া চেঞ্জ হয়েছে কি হয় নাই? হয়েছে না ভাইজান? তার মানে আমরা কি বুঝলাম? এতক্ষণ বিভিন্ন ফিকহ বিতর্কিত বিষয় আপনাকে বলে বুঝালাম এইটা, যে হক একটা জায়গাতে সীমাবদ্ধ থাকে না, হককে খুঁজে খুঁজে বের করতে হয়। তাই আপনি যদি মনে করেন যে না আমি এটাই থেকে শুধুমাত্র আমি থাকবো, এখান থেকে তুমি হক পাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝা তৌফিক দান করে, চলে পড়ে আমিন। শারমতে শুধু কোথায় যে চলে গেলাম, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। চাচা, 3 জন ব্যক্তি জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে। কয়জন? আরো জোরে। আমি কোরআন হাদিসের ভান্ডার ঘেটে ঘেটে 3 জনের নাম পেয়েছি, আরো বেশি থাকতে পারে। তাই 3টে সহিহ সনদ আমি পেয়েছি যে 3 জন জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে, অথচ দুনিয়াতে তারা হাঁটাহাঁটি করে বেড়াচ্ছিল, মানে মারাই যায়নি, কিন্তু আল্লাহ জান্নাতে যে ঘর পাবে এই ঘোষণা দিয়ে দিয়েছে। 3 জনের নাম কেউ বলতে পারবে? 1 জন 2 জন, আর কে পারবেন? এই দাঁড়ান, আগে হাত তোলেন। আপনারা 2 জন? কেন ফেসবুক হাফেজাহুল্লাহ থেকে কি এই প্রশ্ন উত্তর এর আগে শুনেছেন আপনি? এই চুপ, তাহলে বলা যাবে না। আপনি শুনেছেন এর আগে? ওটা প্রশ্ন নয়, মানে এর আগে আমি এই প্রশ্ন করে যে করেছি আপনি শুনেছেন? তাহলে হাত তোলেন কেন? না, যারা শোনেন নাই এখানে আবার চিটিংবাজি করেন না যেন আবার, যে শোনার পরে তো শুনেছি আমি হাত তুলি। যারা শুনেন নাই, 3 জন ব্যক্তি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, কে নাম বলতে পারবেন? কি আপনি কি বক্তব্য এর আগে শুনেছেন? তাহলে উঠেন, এক দেখি কি বলেন নাম? জান্নাতের অফুরন্ত নিয়ামত, মাশাআল্লাহ। ডক্টর কাবরুল ইসলাম স্যারের হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা থেকে ছাপানো, তাই তো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তরফ থেকে প্রকাশ করা, ভালো বই, পড়বেন। যাই হোক, বলেন তো নাম। এক ফেরাউনের স্ত্রী আসিয়া, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই গেল, সবই তো বলে দিবে মনে হচ্ছে। আর উমর বিন খাত্তাব, ঠিক বলেছে চাচা? ঠিক বলেছে। বেলালের নাম বলেনি যে? বলেছে। ফাতেমার নাম বলেনি যে? হ্যাঁ, এই গুগল করছেন না তো আবার? এখন বিশ্বাস নেই রে ভাই, কেন মানুষ এখন এত চালাক, মানে প্রশ্ন করলে আগে মানে গুগল করে, এখন চ্যাট জিপিটি করে। কি করে? চ্যাট জিপিটি, মানে ডাইরেক্ট উত্তর দিয়ে দেয়। আছে না নাই? চাচা ঠিক বলেছে? কেউ চ্যালেঞ্জ করবেন ভুল বলেছে না ঠিক বলেছে? ঠিক বলেছে, মাশাআল্লাহ। বসেন, আলহামদুলিল্লাহ। ওনার উত্তর একদম 100% সঠিক হয়েছে। সাধারণত এই উত্তরটা আমি যত জায়গাতে জিজ্ঞাসা করেছি সহজে কেউ বলতে পারেনি। উনি পড়েছেন আলহামদুলিল্লাহ, ডাইরেক্ট অ্যান্সার করে দিয়েছে। চাচা, 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, 3 জনের নাম বলেছে। এবার আপনারা বলতে পারবেন, আপনারা কিন্তু শুনেছেন। দেখি এবার, হ্যাঁ কি বলছে? কান পর্যন্ত যায়নি, আলহামদুলিল্লাহ। দেখি আরেকজন, আপনি আবার বলবেন কেন? ঘুরে ফিরে উনি হাত তুলছেন, আপনাকে আলাদা প্রশ্ন করবো, দাঁড়ান, এখানে নোট করে রাখলাম। নাই, দাঁড়ান, আপনাকে প্রশ্ন করবো। পেছন থেকে কে বলতে পারেন 3 জন জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি? অলরেডি একজন বলে দিয়েছে পেছন থেকে। চাচা, যাদের বয়স 50 পার, কে বলতে পারবেন? আবার কে বলেছে? আপনি আপনি তো পাশে ছিলেন না? 50-এর উপরে কে আছে? তোমার বয়স 50 হয়েছে? হয়নি? তাহলে একটু পরে 50-এর উপরে যাদের, উঠে দাঁড়ান। কে দেখতে পাই না কেন?
কই চাচা? মাশাআল্লাহ, কতদূর চাচা, চলে আসেন। আচ্ছা, মাশাআল্লাহ, চাচা বয়স কত? 72। মাশাআল্লাহ, মুসলিম তিরমিজি হাদিস 60 থেকে 70 বছর গড় আয়ু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচাকে 2 বছর হায়াতে বরকত দিয়ে আল্লাহ বাকি জীবন যতদিন বাঁচবে তার পেছনে সমস্ত গুনাহ তুই ক্ষমা করে দে, সকলে পড়ি আমিন। ফিরআউনের স্ত্রী আছে, কি নাম বললো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ। 3 ওমর বিন খাত্তাব, মাশাআল্লাহ, 72 বছরের মানুষটাকে দেখেছেন? বুক টান করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে 2-4 জনকে এখন মেরে এখানে 60 করে শুয়ে দেবে। আর এখনকার যুবকগুলোকে দেখেন, 26 বছর বয়স হয়নি, মনে হচ্ছে মাজা ভেঙে গেছে এখনই। দেখেন সেকেন্ড, সব চিংড়ি খাওয়া ফিগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচাকে কবুল করুক, আমিন। সমাজে শুধু তার মানে আমরা বুঝতে পারলাম 3 জন ব্যক্তি জান্নাত আগে থেকে ঘর পেয়ে গেছে। 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর বিন খাত্তাব। মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্ত হয়ে জেনে আসি। মুসনাদ আবি আলা হাদিস না 6111, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামের দ্বীন ইসলামকে গ্রহণ করে নিলেন, যখন গ্রহণ করেছে মুসার দ্বীনকে, ইসলামকে, ফেরাউন সঙ্গে খবর পেয়েছে যে তার স্ত্রী মুসা নবীর আনিত দ্বীন গ্রহণ করে নিয়েছে। ফেরাউনের সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত পিটিয়ে তাকে প্রতিদিন 200 বেত্রাঘাত তাকে পেটাতো। আসিয়া বারবার আল্লাহ জগতে, আল্লাহ এই দুনিয়ার রাজপ্রাসাদ ফেরাউনের দরকার নেই, এই অট্টালিকা আমার প্রয়োজন নেই, তুমি তোমার কাছে জান্নাতে একটা ঘর নির্মাণ করো, তোমার ঘরের আমি কাঙ্গাল। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11 আল্লাহ জানাচ্ছেন যে আসিয়া তার এই দোয়া, সেই দিন যে দোয়া করেছিল আল্লাহ সেই দোয়াটাকে কবুল করেছেন, তাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ঘর দিয়ে দিয়েছেন। চাচা বলেন তো, আসিয়া কি এমন আমল করলো যে জান্নাতে ঘর পেয়ে গেল? জি, কি করেছে? উনি তো ইসলাম ঈমান এনেছে, ঈমান তো আপনারও আছে আমারও আছে, কনফার্ম আমরা জান্নাতে ঘর পাবো। কথা বলেন। জি, কিসের পক্ষে যায়নি? শিরকের পক্ষে তো আমিও যাচ্ছি না, আপনিও যাচ্ছি না। লাখ লাখ সাহাবী শিরকের পক্ষে যায় নাই, তো তারা কি আগে জান্নাতে ঘর পাবে সে সংবাদ পেয়েছে? সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বদরের সাহাবী সবাই জান্নাতি, মুহাজির আনসার যারা আছে তারা জান্নাতি। আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন সূরা তাওবা আয়াত নম্বর 100-তে। দলিল একদম, অনেকে মনে করে জান্নাতি মাত্র 10 জন সাহাবী, শুধু আশারে মুবাশশারা 10 জন সাহাবী তারা জান্নাতি, তাই মনে করে যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই কথা সঠিক নয়। আল্লাহ নবী এক মজলিসে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তার জন্য বলা হয় তারা আশারে মুবাশশারা এক মজলিসে 10 জনের জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এছাড়া অনেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বদরের সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায় নাই। মুহাজির আনসার সাহাবীরা আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে, তারা জান্নাতে যাবে। উহুদের সাহাবী যারা শহীদ হয়েছে প্রায় 70 জন সাহাবী, তারাও জান্নাতে যাবে। এরকম অনেকে আছে আলাদা আলাদা, হাসানের নাম এসেছে, হোসেনের নাম এসেছে, ফাতেমার নাম এসেছে, আসে না? নাই, আছে। তার মানে এক একজনের মাকাম জান্নাতে এক এক রকমের। ফাতেমা নারীদের সর্দার হবে, আবু বকর তিনি জান্নাতে বৃদ্ধদের সর্দার হবে। এমন এক ঘটনা পাওয়া যায়, বিলাল বিন রাবাহ তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছিলেন, জান্নাতের সামনে দিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, নবী পায়ের আওয়াজ পেয়েছে। এক একজনের এক এক রকমের মর্যাদা, কিন্তু স্পেশাল ভাবে জান্নাতে ঘর পাবে কনফার্ম হয়ে গেছে, টিকিট কনফার্ম একদম। কোন ঘর পাবে মৃত্যুর আগে এক ঝলক কেউ কেউ দেখেও নিয়েছে। এই মাত্র 3 জন। কয়জন? 3 জন। তার মধ্যে আসিয়া। কি রে ভাই, কি এমন আমল করেছে? মায়েরা, এই আসিয়ার জীবনী থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আজকে। আসিয়ার স্বামীর নাম কি ছিল? কত বড় আল্লাহর ওলি দেখেছেন? হ্যাঁ, আল্লাহর ওলি না, ও আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। আসিয়া যদি এই ফিরাউনের মতো স্বামীর সঙ্গে জীবনে সংসার করতে পারে, আপনি আপনার স্বামীর সঙ্গে সংসার করছেন মাত্র 5 বছর, কত অভিযোগ মায়েরা, কত অভিযোগ। একটু 19-20 হয়ে গেলে আপনি বলছেন যে তোমার সঙ্গে 10 বছর ধরে 20 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি আমাকে শান্তিতে রাখলা না। আছে না নাই?
মায়েরা, আপনার কাছে প্রশ্ন, আপনার স্বামী কত বড় খারাপ? ফেরাউনের চাইতেও খারাপ। ফেরাউন প্রত্যেকদিন তার স্ত্রীকে 100-200 করে বেত্রায় হাত মারতেন। আপনার স্বামী আপনাকে 200 খানা মারে। তো আপনি এত অভিযোগ, স্বামীর বিরুদ্ধে সবসময় অভিযোগ। তার জন্য বলেছি আপনার স্বামীকে ফেরাউনের চাইতেও খারাপ। আসিয়া যদি ফেরাউনের ঘরে সংসার করতে পারে, আপনি তো সৌভাগ্যবান। আমি জানি স্বামী আছে, এরাও বদ, পাকা খাটাস আছে না, এরাও আছে জানি। তারপরে মায়েদেরকে বলবো একটু সবর, একটু ধৈর্য ধারণ করেন। এই স্বামীর সংসার কত বছর করবেন? কত বছর করবেন? 20 বছর, 25 বছর? 25 বছর যদি কষ্ট করেন, কনফার্ম জান্নাতে যদি আপনার ঘর হয়ে যায়, আপনার আর কি দরকার আছে? কথা মনে বোঝা গেল না? দুনিয়া যদি 25টা বছর কষ্ট করতে পারেন, আপনি শুধু একটা মানে বড় ডাক্তার হবেন, বড় ইঞ্জিনিয়ার হবেন, বড় একজন ব্যবসায়িক হবেন। তার জন্য সে যে ক্লাস যখন বয়স আপনার 5, তখন আপনি স্কুলে ভর্তি হয়েছেন। 5 বছর বয়সে, 30 বছর বয়সে আপনি চাকরি পাচ্ছেন, আছে না নাই? 25 বছর ধরে পড়াশোনা, দুনিয়ার মাত্র 50-1 লক্ষ টাকা বেতন পাওয়ার জন্য 25 বছর স্ট্রাগল, দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করছেন। তো জান্নাতে ঘর পাবেন, তো 10-20 বছর পরিশ্রম করা যাবে না? কষ্ট করা যাবে না? সবর করা যাবে না? করেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর আপনি পাবেন। মায়েদেরকে বলি ধৈর্য, সবর এটা বেশি বেশি বাড়াতে হবে। মেয়েদের একটা কমন ডায়লগ যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য করে মেয়ে যদি হতো না, কবে তোমার কাছ থেকে ত্যাগ করে চলে যেত? বলে কি বলে না? আচ্ছা, কার বউ বলেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, মানে এই কথা শুনেননি কে? যে তোমার মানে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জীবনে তোমার সংসার করতে পারতো না। আমি একদিন আলোচনা করছি প্রশ্নোত্তর পর্বে, আমার কাছে প্রশ্ন এসেছে, হুজুর আমার স্ত্রী না হলে আমাকে কমপক্ষে 20 বারের ওপরে এই জীবনে, মানে মাঝে মধ্যেই বলে একটু ঝামেলা হলেই, যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না সংসার করতে পারতো না। তো বারবার আমার স্ত্রী আমাকে বলে, এখন কি করবো বলেন তো, এই স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ হবে? উনি প্রশ্ন করেছেন, আমি পরামর্শ দিয়ে বলেছি, ভাই জানি এরকম যদি করে, স্ত্রী যখন এই কথা বলবে কানে কানে গিয়ে বলবেন যে একটা চান্স নিয়ে দেখবো নাকি। তোমার চ্যালেঞ্জ বারবার শুনছি যে তুমি বলে সংসার করলে অন্য কোনো মেয়ে আমার সঙ্গে সংসার করতে পারবে না, তো সমস্যা না একটা করে দেখি। তুমি দেখো, পাশে ঘর থেকে দেখবা, তোমাকে তালাক দেবো না, তুমিও থাকো, তুমি দেখো তার একটা মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারছি কি পাচ্ছি না, চান্স দিয়ে দেখো। এই কথা বললেই দেখবেন জীবনে আর এই কথা আপনাকে বলবে না যে আমি বলে তো সংসার করে গেলাম, বলে একবার অফার দাও না আমাকে, একবার দিয়ে দেখো আমি একটা প্রমাণ করতে পারি কি পারি না, দেখবেন জীবনে দেবে না। তাই মায়েদেরকে বলি 20 বছরের জীবন, এত অভিযোগ প্রয়োজন নেই, সবর ধৈর্য ধারণ করেন। চলে একটা সবরের নমুনা আপনাকে দেখাই। সেই মুসলিম 3006 নম্বর হাদিস, রুমাইসা নাম শুনেছেন? রুমাইসা নাম শোনা নাই? সে বুখারীর হাদিস। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতের সামনে দেখছে একটা মেয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতে ঘুরে বেড়াচ্ছে একটা নারী। আমরা হুজুরদের মুখে তো অনেক শুনেছি, নবী যখন মেরাজে গেলেন দেখলেন জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে নারীতে পূর্ণ। জি হাদিস শুনেছি, কিন্তু আল্লাহ নবী যখন জান্নাতের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, যে জান্নাতে একটা নারী, একটা মেয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ নবী ভালো করে তাকিয়ে দেখছে, এটা অন্য কেউ না, এটা হচ্ছে আনাস বিন মালিকের মা রুমাইসা। কি নাম? আনাস বিন মালিকের মা রুমাইসা। তার স্বামীর নাম হচ্ছে আবু তালহা। তার স্টোরি, ঘটনা বুখারী মুসলিমে একাধিক জায়গাতে নকল করা হয়েছে। কি এমন আমল করেছে যে আগে থেকেই মৃত্যুবরণ করেনি, অথচ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। মানে বুঝতে পারলেন না মনে হয় যে কত যে সৌভাগ্যবান এরা, যেমন মারাই যায়নি, নবী মেরাজে গিয়ে দেখছে যে রুমাইসা ঘুরে বেড়াচ্ছে জান্নাতে। চিন্তা করতে পারছেন আমল কি? খুব বেশি আমল নাই মায়েরা, খুব বেশি আমল নাই। সে মুসলিমের যে রেওয়ায়াতগুলো প্রমাণিত আসছে যে রুমাইসা রাদিয়াল্লাহু আনহা, আবু তালহা তার স্বামীর নাম, আবু তালহার সঙ্গে যখন রুমাইসা যখন বিবাহ হয়ে গেছে, আবু তালহা একদিন তার বাড়িতে তার অসুস্থ সন্তানকে থুয়ে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ জিহাদে তিনি অংশগ্রহণ করেছে বা বিজনেসের কাছে বাইরে গেছে। দুটো রেওয়াতে আসছে। যখন দীর্ঘ 1.5 মাস পরে আবু তালহা নিজের বাড়িতে ফিরবেন, সেদিন আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কাফেলা গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে বা জিহাদের উদ্দেশ্যে, তারা আজকে রাত্রিবেলাতে ফিরে আসছে। যখন রুমাইসা খবর পেয়েছে যে তার স্বামী আজকে বাড়িতে ফিরবে, কিছুক্ষণ পরে তার সেই অসুস্থ সন্তান সেই দিনেই মারা যায়। সেই দিনে মারা গেছে। রুমাইসার সঙ্গে সঙ্গে তার প্রতিবেশী সবাইকে বলে বেড়াচ্ছে
খবরদার, আমার স্বামী 1.5 মাস পরে বাড়ি থেকে ফিরে আসছে, আমার স্বামী তার সন্তান যে মারা গেছে কেউ জানাবে না তাকে, আমি যতক্ষণ না জানাচ্ছি আমার স্বামীকে ততক্ষণ কেউ জানাবে না। রুমাইসার সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে বিছানায় একটা কোণাতে তাকে সুন্দর করে সাত করে শুয়ে দিয়ে রেখে দিয়েছে। রাত্রি হয়েছে, আবু তালা বাড়িতে ফিরছেন, তাকে অজুর পানি দিয়েছে, অজু করেছে, সালাত আদায় করেছে, তার সামনে সুন্দর সুন্দর খাবার রুমাইসা তৈরি করেছে, তারপরে সুন্দর করে নিজে সেজেছে। আবু তালা খাওয়া দাওয়া করে যখন তৃপ্তি চলে এসেছে, বিছানায় গিয়ে শায়িত শুয়ে আছে, রেস্ট করছে, রুমাইসাকে সাজুগুজু করছে। স্বামী এসেছে অনেকদিন পর, সুন্দর করে সেজেছে, সেজে আবু তালার কাছে গিয়েছে। সারা রাত ধরে স্বামী স্ত্রী অনেক গল্প। কেন বাইরে থেকে যখন কোনো প্রবাসী ভাই যেদিন প্রথম বাড়িতে আসে, স্ত্রীর সঙ্গে সারা গল্প হয় না, সেই দিনটা একটা আলাদা মনে হয় না? কারণ রুমাইসা জানছে যে আজকে যদি আমার স্বামী আমার সন্তান মারা গেছে কথা বলি, 1.5 মাস পর স্বামী বাড়িতে ফিরছে, তাহলে এই আঘাত সে সহ্য করতে পারবে না। রুমাইসার সঙ্গে সে তার সঙ্গে শায়িত হয়েছে, সারা রাত গল্প। একটা পর্যায়ে স্বামী স্ত্রীর সঙ্গে যা ঘটে সেগুলো ঘটেছে। রুমাইসা যখন দেখছেন যে তার স্বামীর মধ্যে আর কোনো ক্লান্তি নেই, ফুরফুরে মেজাজ চলে এসেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে, রুমাইসা তার স্বামীকে বলছে, আবু তালহা আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর করবেন? জি রুমাইসা, কি প্রশ্ন করবে বলো? রুমাইসা বলছে, দেখেন আল্লাহ মানে কোনো ব্যক্তি যদি কাউকে কোনো আমানত রেখে যায়, পরবর্তী সময় যদি সে আমানত যদি ফেরত চায়, তাহলে আমানত কি ফেরত দেওয়া উচিত আমাদের? আবু তালহা বলছে, রুমাইসা যেই সময় আমরা ইসলামে ছিলাম না, আমরা কত আমানতের খিয়ানত করেছি, কিন্তু ইসলাম আমানতের খিয়ানত করতে দেয় না। বরং তোমাকে যদি কেউ আমানত রেখে যায়, যখনই চাইবে তাকে সঙ্গে ফেরত দিবে। রুমাইসের সঙ্গে চট করে বলছে, আবু তালহা আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন। আমাদের যে সন্তান ছিল, আপনার যে সন্তান আজকে সকালবেলায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর জিম্মাতে চলে গেছে। আল্লাহ আমাদের যে আমানত দিয়েছিল, সে আমানত আল্লাহ তার কাছে নিয়ে নিয়েছে। সন্তান তো আল্লাহর, আল্লাহ তার নিজের জিম্মায় নিয়ে নিয়েছে। আপনি সবর ধৈর্য ধারণ করেন। আবু তালহা চট করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলে, কি বলছো তুমি? আমার সন্তান মারা গেছে মানে? তুই এতক্ষণ বলো নাই? সঙ্গে সঙ্গে আবু তালহা ছুটে গিয়ে সন্তানের কাছে গিয়ে, তুই সন্তানকে দেখছো সত্যি মারা গেছে, একদম চাদর দিয়ে ঢাকা আছে। যখন ফজরে আজান হচ্ছে, তিনি ছুটে চলে গেছেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার স্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, রুমাইসা এই ঘটনায় কাণ্ড আমার সঙ্গে করেছে, আমি এখন কি করতে পারি আপনি বলেন। আল্লাহ নবী বলছেন, আবু তালহা তোমাদের এই রাতকে আল্লাহ এমন ভাবে আসমানে কবুল করে নিয়েছে, এত খুশি হয়ে গেছে আল্লাহ, তোমার এই রাতটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নবী শুধু এই কথাটুকু বলেছেন। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে আরো সনদ নিয়ে এসে হাদিস নিয়ে আসছে যে এরপরে রুমাইসার গর্ভে যে সন্তান হয়েছিল, সেই দিনের বাসরে ওই সন্তান পর পর 7খানা, কেউ বলছে 3 জন কোরআনের হাফেজ হয়েছে, শ্রেষ্ঠ আলেমে দ্বীন। মায়েদেরকে বলি, চিন্তা করেছেন রুমাইসার দূরদর্শিতা, স্বামীর জন্য একটু কষ্ট না পায়, নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে, তিনি পজিশন দেখছে যে না কষ্ট করে আসছে, এখন যদি প্রথমে স্বামীকে বলে দিই যে আমার সন্তান মারা গেছে, তার রাগ হয়ে যেতে পারে, সে হৃদয় থেকে রক্তক্ষরণ হতে পারে, তাকে মেজাজটাকে শান্ত করে ফুরফুরে মেজাজ করে তারপরে। অনেকে আপনারা আছেন জানেন, যখন আপনি বিদেশ থেকে আসছেন, স্ত্রী আছে, স্ত্রীর প্রতি টান এটা আলাদা আছে না নাই? কথা বলেন, আছে। কিন্তু প্রথমে যদি মৃত্যুর সংবাদ শুনে নাই, স্ত্রীর কাছে যাওয়া তার দ্বারা সম্ভব হবে না। রুমাইসা অনেক চিন্তা করে। এই হাদিসের ফাওয়াইদ ইমাম আসকালানী ফাতুল বারীর মধ্যে অনেক আলোচনা করেছে। এখান থেকে বোঝা যায় যে রুমাইসার যে দূরদর্শিতা, স্বামীর প্রতি ভালোবাসা, ভক্তি আমাদের মায়েদের বোনেদের মধ্যে যদি আসে, ইনশাআল্লাহ জেনে রাখেন আপনি রুমাইসার মতো জান্নাতি একটা নারী হিসাবে নিজেকে গড়ে তুলুন। এই দুনিয়াতে মাত্র 20 বছর স্বামীর সংসার করতে এসেছেন। কত বছর? কত বছর বলেন তো ভাইজান? 20 বছর। তাই সবর, সংসার মানে সবর, সংসার মানে ধৈর্য, সংসার মানে আপনাকে কঠিন সবরের অধিকারী হতে হবে। যদি সবর করতে না পারেন, যদি মানুষের কথা শুনেছেন, পরিবারের কথা শুনছেন, হজম করা যদি না জানেন, তাহলে সংসারকে টিকানো খুব মুশকিল। মুশকিল কি মুশকিল নয়? মুশকিল। তাই আপনাকে সবর ধৈর্য ধারণ করতে হবে। মানুষের কথাগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে হবে। এটা যদি না করতে পারেন, সংসার এ দুনিয়াতে জাহান্নামের মতো মনে হবে যে আপনি জেলখানাতে আছেন, আপনি সংসার করছেন না, জেলখানা আপনার সংসারটা মনে হবে কি হবে না?
তাই মাদেরকে বলবো সবর করেন, ধৈর্য ধারণ করতে শেখেন। মাত্র 20 বছরে সংসার করবেন, তারপর তো মৃত্যু হলে ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। ওই ঘরের জন্য দুনিয়ার ঘরের কষ্ট হলেও এটা সহ্য করে নেন। 2 খাদিজাতুল কুবরা, কি বললাম নাম? চলে শেষে মাশাআল্লাহ। শেখকে কখন নিয়ে আসবে? ওকে ওকে জি। 2 নাম্বার খাদিজা, 3 নাম্বার ওমর ইবনুল খাত্তাব। তাদের বারে বিস্তীর্ণ আলোচনা করলাম না। আমি 4টে আমল বলি, যে আমলগুলো করলে জান্নাত আপনি ঘর পাবেন। নেবেন? কে কে আমল করবেন বলেন? করবেন তো ইনশাআল্লাহ? কয়খানা আমলের কথা বলবো? 4খানা। এই 4টা আমল করলে আপনি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন, এই আশা করতে পারেন। কেন? আল্লাহর নবী বলেছেন। জি, জান্নাতে ঘর বনে যদি বলি না, মুসলমান তো হুজুর জান দেব কিন্তু মাল দেব না। হ্যাঁ, কমিটি কই? কমিটির ছেলেরা আছে? হ্যাঁ, কমিটির ছেলেরা আছে না? বৈঠকে দান উঠবে। রেডি? জান্নাতে ঘর ইনশাআল্লাহ। পকেটে হাত। কি রে, কি বললাম? জান্নাতে ঘর নেবেন না? পকেটে হাত দিতে হবে তো। সবাই হাত, 2 পকেটে হাত ঢুকিয়ে দেন। আর ছেলে 2-4 জন হলে হবে? এটা মানুষ না পায়জামা রে। 20-30 জন ঢুকে যান। চলেন আমরা হাদিস শুনি। সহিহ বুখারী। চাচা, জান্নাতে ঘর পাওয়ার জন্য 1 নম্বর আমল সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 450। আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি আমল করতে হবে? কি আমল বলেন? মসজিদ নির্মাণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি আপনি সরাসরি একটা গোটা মসজিদ তৈরি করতে নাও পারেন, যদি বলেন যে রুহুল আমিন ভাই 20-30 লক্ষ টাকা খরচ করতে মসজিদ নির্মাণ করা আমার দ্বারা সম্ভব নয়, আমি একজন গরিব মানুষ, তো আপনাকে সহজ এবং সুযোগ করে দিচ্ছি। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 738 সনদ হাসান। আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রা ডিমের সমানও মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ। চাচা, কিসের সমান মসজিদ? কথা কিসের সমান চাচা? পায়রার ডিমের সমান। আচ্ছা বলেন তো, পায়রার ডিমের সমান মসজিদ হয়? পায়রার ডিমের সমান মসজিদ হয়? ইমাম আসকালানি ফাতুল বারীর মধ্যে বলছেন, পায়রার ডিমের সমান অর্থ এটা নয় যে পায়রার ডিমের সমান মসজিদ করতে হবে। এর অর্থ হচ্ছে এটাই, মসজিদের জন্য কেউ যদি 1 মুসল্লা সমপরিমাণ জায়গা কিছু অংশ দান করে, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। মানে আপনি যদি মসজিদের জন্য যা দান করবেন, আপনি জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। করবো তো? মায়েরা, কখনো যদি মসজিদের জন্য কেউ টাকা চায়, খালি হাতে ফেরত দেবেন না। 1 টাকা দিয়ে হলেও শরীক হবেন ইনশাআল্লাহ। 1 টাকা দিয়ে হলেও আল্লাহকে বলে, আল্লাহ এই 1 টাকার সামর্থ্য ছিল, খালি হাতে দেবেন না। এটা যদি আপনার আমলে থাকে যে একটা খাস আমল, কোন মানুষ যদি দান আমার কাছে চেয়েছে, খালি হাতে ফেরত দিয়েছি, এটা আপনার জীবদ্দশার জন্য না হয়, এরকম একটা খাস আমল আপনার জীবনে আপনি একদম নিজের জন্য এটা ফরজ করে নেন ইনশাআল্লাহ। 2 সুনান তিরমিজি হাদিস নম্বর 415 শেখ আলবানী শেখ শুআইব আদনাউত হোসেন আসাদ আদ-দারানি রাহিমাহুল্লাহ সনদকে হাসান সহিহ বলেছেন। ইমাম তিরমিজিও হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত নামাজ পড়ে সুন্নাত। চাচা, কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত যদি সুন্নাত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। পড়ে যাবে তো ইনশাআল্লাহ 12 রাকাত। মায়েরা, 12 রাকাত সুন্নাত কিভাবে পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। জি হুজুর, জামাত চলছিল, মসজিদে ঢুকেছি, সুন্নাত 2 রাকাত পড়ার সময় পায় নাই, কি করব? ফরজ নামাজে দাঁড়িয়ে যান, সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। সুনান আবু দাউদ তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলেছেন, ইকামত যদি পড়ে যায়, ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। একজন সাহাবী আল্লাহ নবী দেখছেন যে ফরজ নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ নবী বলছেন যে কি ব্যাপার, ফজরের নামাজ কি 4 রাকাত হয়ে গেল? সাহাবী বলেন, না আল্লাহ নবী, আমি সুন্নাত নামাজ পড়তে পারি নাই, বিদায় এখন পড়ছি। আল্লাহ নবী তাকে কোনো অভিযোগ দেয় নাই, মৌন সম্মতি। তার মানে টোটাল 12 রাকাত নামাজ পড়তে হবে। সুন্নাত কত রাকাত? চাচা, বয়স 60 বছর হয়ে যাচ্ছে, আপনার এই সুন্নাতে এখন আপনি পালন করেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 731 আল্লাহ নবী বলেছেন, সুন্নাত নফল নামাজ পুরুষ মানুষের জন্য,
মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? সুন্নাত নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। চাচা, আপনি সুন্নাত নামাজ কোথায় পড়েন? কেন? অজু কোথায় করেন? কেন? বাড়িতে পানি নেই? পানি নাই বাড়িতে? অজু করার জায়গা নেই? তো মসজিদে কেন অজু হবে? আপনাকে তো সুন্নাত নামাজ পড়তেই হবে, পড়তে হবে না? অজু তো করতে হবে। তো আপনি বাড়ি থেকে মসজিদে অজু না করে কেন যাচ্ছেন? আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদের চেয়ে বাড়িতে উত্তম। আজ থেকে সুন্নাত নফল নামাজ বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কি কথা বলেন চাচা? কোথায় সুন্নাত নফল নামাজ কোথায় হবে? মসজিদে পড়া না জায়েজ, হারাম নয়, জায়েজ। ভালো কোনটা? নবী পড়তেন কোনটা? নবীর সুন্নাতের প্রতি আমল করলে কোথায় থাকবেন? কার সঙ্গে? তাহলে আপনি এই আমলটা কে করবে? কে করবে আমল? এই আমল আপনাকেই করতে হবে। ফরজ ব্যতীত অন্য সালাত যেন মসজিদে না হয়। আলাসের মধ্যে দেখো এই সুন্নাত আজকে বিলুপ্ত। তাবরানী আসাদ হাদিস আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি একটা মৃত সুন্নাতকে জীবন্ত করে তাহলে 50 জন শহীদের সমপরিমাণ মর্যাদা আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। এখন নফল সুন্নাত নামাজ যে বাড়িতে পড়তে হয়, সুন্নাত কি মানে তাজা না মরা? বলেন, এটা মারা গেছে সুন্নাত, মারা যায় নাই? মারা গেছে সবাই। আমরা মসজিদে পড়ছি সেই সুন্নাত নফল নামাজ। জি, আজকে বাড়িতে এই সুন্নাতকে আপনাকে শুরু করতে হবে। 3 নম্বর আমল। কয় নম্বর? 3 নম্বর আমল। সুনান দারিমি হাদিস নাম্বার 435, শেখ আলবানী সহিহুল জামির মধ্যে সনদকে সহিহ বলেছেন। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সনদের মধ্যে দুর্বলতা কিছুটা আছে, তিনি এই কথা বলেছেন। শেখ আলবানী দুটো মুতাবায়াত নিয়ে সে সনদকে হাসান লিল গয়রি বলেছেন। আল্লাহ নিয়ে বলছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন 10 বার, কতবার চাচা, কতবার? 10 বার সূরাতুল ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা, কোন সূরা? সূরা ইখলাস জানা আছে? না বাবা, জানা নেই। চাচা, আপনার জানা আছে, নাম মনে নেই। কোন সূরা? ওই সূরা কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং দ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো সন্তান জন্ম দেন নাই, তিনিও কাহার সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ তার সমতুল্য কেউ নেই। এই সূরা ইখলাস যদি 10 বার প্রতিদিন পাঠ করেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনি স্পেশাল একটা ঘর পাবেন। মায়েরা, হুজুর হাইজ অবস্থায় আছি, মেন্স ঋতুস্রাব রজস্বাল অবস্থায় আছি, মেনস্ট্রুয়েশন অবস্থায় আছি, সেই দিন 3 দিন 4 দিন 5 দিন, সেই দিনও কি সূরাতুল ইখলাস পড়তে হবে না বন্ধ রাখবো? জি, এই 3 দিন 4 দিন 5 দিন যে কদিন আছে ওই দিনও সূরা ইখলাস আপনি পড়তে পারবেন। সেই দিন কোরআন মাজিদকে টাচ করতে পারবেন না। গোসল যদি ফরজ হয় বা হাইজ নিসফাস অবস্থায় থাকলে কোরআনকে টাচ করা হারাম। কি কথা বলেন? নামাজ পড়া হারাম, সিয়াম রোজা রাখা যাবে না, হজের তাওয়াফ করা যাবে না, হজ উমরা এই কাজগুলো নাজায়েজ। কিন্তু মাথায় যদি কোরআন মাজিদ মুখস্থ থাকে, দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার যদি মুখস্থ থাকে, এই কয়দিন আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন মাজিদের কিছু কিছু আয়াতের অংশ বিশেষ আপনি জিকির আজকার হিসেবে পাঠ করতে পারবেন। তাই এই 3-4 দিন যে অবস্থায় থাকেন না কেন আপনি পড়তে পারবেন। হুজুর ব্যস্ত, আমি পড়তে পারি না, রান্না করছেন, সবজি কাটছেন, পড়তে পারবেন, সমস্যা নেই। থালা বাসন মাজছেন, তবুও পড়তে পারবেন। বেচা কেনা করছেন, দোকানে আছেন, তবুও পড়তে পারবেন। গাড়ি চালাচ্ছেন, তবুও পড়তে পারবেন। গাড়ি খালাস বিক্রি করছেন, তবুও আপনি পড়তে পারবেন। মাছ ধরছেন, তবুও পড়তে পারবেন, সমস্যা নেই। আপনাকে 24 ঘন্টায় নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, বাইতুল ফিল জান্নাহ আপনার জন্য জান্নাতে আল্লাহ স্পেশাল একটা ঘর দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। আল্লাহ, যে 3টি আমরা আমলের কথা আজকে আমরা শুনলাম, আমাদের 3টে আমলের বরকতে আমাদেরকে তুমি জান্নাতে একটা ঘর পাওয়ার মতো তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। শেখ কি আসবে না প্রশ্ন উত্তর আমি করবো এখানে? আচ্ছা নেন, 4 নম্বরটা বলবো, আর একটা শুনবে বলছে ভাই। টোটালি 1 ডজন আছে, 3টে বললাম যে 3টে আপনারা করতে পারেন, বেশি বলে যদি না পারেন। আচ্ছা বলে দিই, সুনান তিরমিজি হাদিস 478, ফজরের নামাজ পড়েছেন, মাঝখানে কথাবার্তা কোনো কিছু বলেননি,
জায় নামাজ থেকে নড়েননি, একদম দোয়া তসবিহ তালিল জিকির আজকার কোরআন মাজিদ পাঠ এগুলোর মধ্যে ব্যস্ত ছিলেন। সূর্য একটু উদিত হয়েছে, এরপরে কি ওয়াক্ত আসছে এটা? ইশরাকের সালাত। কেউ যদি 4 রাকাত পরে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। আর নেবেন 5 নাম্বার সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস। আপনি হক জানার পরে যদি দুনিয়াবি বিতর্ক থেকে নিজেকে হেফাজত করেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আপনি ঘর পাবেন। কথা মানে বুঝতে পারলেন না? মানে এই জমিটা আপনার এক হাত পাশের বাড়িওয়ালা দখল করে নিয়েছে। আপনি জানেন যে এখন যদি কথা বলতে যে ঝামেলা হবে, কিন্তু পরবর্তী সময় ঠিক যখন আমি নিয়ে মাপবো, আমার ঠিক হয়ে যাবে। তো ফালতু বিতর্ক করে লাভ নেই। যা তুই যা করছিস কর, ছেড়ে দিয়েছেন। বিতর্ক থেকে দূরে থাকবেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। কথা বুঝতে পারলেন? আর নেবেন নাকি? থাক, 6টা হয়ে গেছে। নেন, প্রশ্ন করেন, বাকিটা অন্যদিন হবে। জি ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্ন করি। জি, হাদিসে বর্ণিত আছে, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আল কোরআনে বর্ণিত আছে জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী। এই বিষয়ে আপনার মতামত কি? জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী কোরআন মাজিদে আছে, কিন্তু হাদিসে আছে মানে অন্তরে যদি সরিষা দানা সমপরিমাণে ঈমান থাকে তাহলে সে জান্নাতে যাবে না। শোনেন, হাদিসের ভাষায় 2 ধরনের হাদিস পেয়ে যাবেন। এক, যেন আমি একটু আগে বললাম মুসলিম হাদিস 195 নম্বর হাদিস, কেউ যদি টাকনো জামা কাপড় প্যান্ট যদি পরে মাকাদুমিনা না, তার থাকার জায়গায় জাহান্নাম আছে না ভাইজান? কারণ একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা আছে, হজ যাকাত সব আছে, শিরিক করে না, তৌহিদের উপরে প্রতিষ্ঠিত সুন্নাত সব আমল করে, কিন্তু টাকনো নিচে কাপড় গিয়েছে, এ কি জাহান্নামী? এই হাদিসগুলোর ব্যাখ্যাতে ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে আলোচনা করেছেন, যেসব হাদিসগুলোতে বলা হচ্ছে এইটা করলে জাহান্নামী, এই আমলটা করলে জান্নাতি, এইগুলো হচ্ছে এক একটা ওই রাস্তা, মানে এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। কি বলেন তো ভাইজান? আপনার নামাজ, হজ, যাকাত, দান, সাদকা সব আছে, কিন্তু আপনার টাকা নিচে কাপড়ে পড়েছেন, তার মানে এই নয় যে আপনি জাহান্নামে ডাইরেক্ট চলে গেলেন, কিন্তু আপনার সমস্ত কিছু আছে। এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ। কথা বুঝতে পারলেন? যে আপনি জাহান্নামে যাবেন, এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা, একটা কারণ। ডাইরেক্ট জাহান্নামে যাবেন এমনটা নয়। ঠিক ওই হাদিসগুলোর সমস্ত ব্যাখ্যা এটাই, যে কেউ একটা এই আমলটা করলো, তাই তার পেছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিল, তার অর্থ ডিরেক্ট এই হলো না যে আপনি 80 বছরে যা আপনি মানে গুনাহ করেছেন সবগুলো মাফ করে দিল, মানে এটা সত্যি যে আল্লাহ কবুল করে নাই, মাফ হবে, একটা একটা রাস্তা। কথা বুঝতে পারলেন? তৃতীয় বিষয়, কোরআনে মাজিদে ডিরেক্ট খালিদিনা ফিহা আবাদা যে হাদিস কোরআনে আয়াতগুলো আসছে যে এই আমলগুলো করলে সে চিরস্থায়ী জাহান্নামী। দেখেন কোরআনে আয়াত সূরা হুজুরাত পড়বেন, 10, 11, 12, 13 নম্বর পর আয়াতগুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে মুমিনদের 2 দল যুদ্ধ যখন করবে সেই সময় তাদের জন্য উভয় দলে জাহান্নামী। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একাধিক হাদিস আছে, একাধিক, যে কিয়ামতের মাঠে আল্লাহ শাফাত করবে, আছে না নাই? জাহান্নামী ব্যক্তি, শেষ ব্যক্তি যখন আল্লাহ শাফাত করে নিয়ে আসবেন, তার ব্যাপারে হাদিস আছে, অনেকগুলো আছে। আহলে হাদিসরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতে লালন করে, তারা বিশ্বাস করে আল্লাহ নবী কিয়ামতের মাঠে জাহান্নামীদের শাফাত করে তিনি জান্নাতে নিয়ে আসবেন। সহিহ বুখারী 7411 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে প্রত্যেক নবীরা সিজদারত অবস্থায় পড়ে থাকবে অজ্ঞান হয়ে, আমি উঠব, আল্লাহ বলবে হে নবী আপনি আজকে চান, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার উম্মত, ইয়া উম্মতি, আমার উম্মত। আল্লাহ বলবেন মুহাম্মদ যাও জাহান্নামের দিকে চলে যাও, জাহান্নাম থেকে তোমার উম্মতকে তুমি কাকে কাকে নিতে চাও আমি তাদেরকে সিলেকশন করে দিয়েছি, তুমি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে এসো। নবীকে 3 বার আল্লাহ সুযোগ দিবে। কয়বার? কথা বলেন, কয়বার? 3 বার। কথা জাহান্নামে ছিল, আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাচ্ছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং শেষে তিনি শাফাত করবেন, জাহান্নামীদের তিনি হাত দিয়ে এক অঞ্জলি সমপরিমাণ মানুষ তুই জাহান্নামের দিকে তুলে তুই জান্নাতে দিয়ে দিবেন। অনেক আছে, অনেক। আল্লাহ নবী শাফাত করবেন, আল্লাহ শাফাত করবেন, নেককার পরেজগার ব্যক্তিরা শাফাত করবেন, সিয়াম রোজা শাফাত করবেন কিয়ামতের মাঠে, আপনার কোরআনুল কারীম শাফাত করবেন। অনেক জাহান্নামীরা জান্নাতি হবে। তবে জাহান্নামী শুধুমাত্র 3 ক্যাটাগরির মানুষ হয়। এক, একদম আকীদাতুল মুনাফিক। কি বললাম? আকীদাতুল মুনাফিক। মুনাফিকের কোয়ালিটি 2টা। কয়টা? একটা আকীদাতান, একটা আমলগত। ওই যে কিছু কিছু হাদিস আছে দেখবেন যে ফজরে আর ইশাতে জামাতে শামিল হলো না সে মুনাফিক, যে মিথ্যা কথা বলে সে হলো মুনাফিক, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে কিন্তু মাঝে মানে মিথ্যা কথা বলে দেয়। এটা কি মুনাফিকের আলামত না? তো এটা কি আমলগত মুনাফিক। এই মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী নয়। কথা বুঝতে পারলেন? যে আকীদাতুল মুনাফিক, ঈমান আনে নাই কিন্তু মুনাফিকি করছে,
আছে না নাই কথা বলেন? অনেক মুসলমান মানে মুসলমান নামাজ পড়ছে আবার ইসলামের বিরুদ্ধে মানে তীব্র সমালোচনা নিন্দা করে, আছে না নাই? তো আকীদাতুল মুনাফিক যে সে চিরস্থায়ী জাহান্নামী। গুনাহ কাবিরা করলে শুধুমাত্র গুনাহ কাবিরা যে করেছে এই ব্যাপারে আহলুস সুন্নাহর স্পষ্ট আকীদা যে গুনাহ কাবিরা করলে সে ব্যক্তি ডাইরেক্ট কাফের হয়ে যায় না। কথা বুঝতে পারলেন? সে আমলগত কুফরি করেছে, তবে আকীদাতান সে নামাজ হজ যাকাত কালেমাকে স্বীকার করে, এখনো মুমিন আছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 3, যে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামী, একদম ডাইরেক্ট অমুসলিম মুশরিক, তার চিরস্থায়ী জাহান্নামী। এই কয়টা ক্যাটাগরির এটা চিরস্থায়ী জাহান্নামী। আর মুমিন যে কালেমা গই মুসলিম মাঝে নামাজ পড়ে নামাজ ছেড়ে দেয়, এই ব্যাপারে শুধু শেখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিলাফ করেছে যে তারা জান্নাতে যাবে, তবে মানুষ তাকে জাহান্নামে হয়েছে যখন জান্নাতে প্রবেশ করবে তখন জাহান্নামী বলে ডাকবে। শুকরান। গরিবদের সাহায্য করার উদ্দেশ্যে বিনা সওয়াবের আশায় যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা হয় এবং প্রতি মাসে তার সুদের টাকা দান করা হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা করা যাবে কি? আরে সর্বনাশ, কত বড় আল্লাহর ওলি রে! মানে একদম পরিকল্পিত ভাবে আমার 5 লক্ষ টাকা সে ব্যাংকে রেখে দেবো, মাসে মাসে 10,000 আসবে, পরিকল্পিত ভাবে সেটাকে আবার আপনি গরিব মানুষকে বন্টন করে দিবেন না ভাই। তাআউনু বিররি ওয়াত তাকওয়া, সূরা মাইদা 2 এর মধ্যম অংশ, সৎ কাজে সহযোগিতা করবেন। তার মানে এই নয় যেটা হারাম ওই হারামে যাবেন না। কি বললাম কথা বলেন? হারামে যাবেন না, যেতে বাধ্য তখন আপনি যাবেন। মানে ব্যাংকিং সিস্টেমের সঙ্গে আপনার আচরণ হবে কিসের মতো বলেন তো? হসপিটালের মতো। কিসের? হসপিটাল শক করে যান, এই একটু রিল্যাক্স করে আসি, চল যাই, একটু বেডে যাই, একটু শুয়ে আসি, এই করতে যান, বিপদে পড়ে হসপিটালে যেতে হয় না। তো মুসলিমদের সঙ্গে এই প্রচলিত সুযুক্ত অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা ইন্টারেস্ট এর সঙ্গে আপনাদের মানে কাজ হবে ঔষধের মতো। কিসের মতো? ঔষধ। প্রয়োজন নাহলে হচ্ছে না তখন খাবেন, যখন খাওয়া সুস্থ হয়ে গেছে আর দরকার নেই, ওকে টাকা নেই, দরকার নেই। কথা বুঝতে পারলেন? তাই যে কোনো সুদ থেকে একদম শত হাত ধরে থাকতে হবে। তো যখন দেখছেন না এটা সেটা সম্ভব নয়, তখন ব্যাংকে টাকা রেখেছেন, অতিরিক্ত ইন্টারেস্ট পেয়েছেন, ওই অংশটা গরিব মিসকিনকে দিলেন, ঠিক আছে, কিন্তু পরিকল্পিত ভাবে পূর্বে একদম সিদ্ধান্ত নিয়ে ইস্তেহাত করে একদম ব্যাংকে কোটি টাকা রাখবেন, মাসে 50,000 আসবে, গরিব মিসকিনকে দিবেন, এত বড় গরিবের রাজা রবিনহুড আপনাকে হতে হবে না। জি। একজন মুহাদ্দিস বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা 10 দিন সিয়াম পালন করেছেন, সাহারিও করেননি, ইফতারিও করেননি। এই মর্মে কোনো হাদিস আছে কি? টানা 10 দিন করেছে এই মর্মে আমার ইলম মোতাবেক আমি পাচ্ছি না। তো সেই মুসলিম কিতাব সওমে বিশাল বিষয়ে আল্লাহ নবী তিনি সওমে বিশাল রাখতেন। কেমন? যে তিনি আজকে সাহরি করলেন না, না করে পরের দিন ইফতার করে, আবার সাহরি না করে ইফতার, এইভাবে কারণ সওমে বিশাল আছে। তবে 10 দিনের কথা আমার ইলম মোতাবেক নাই। আল্লাহু আলাম বিসওয়াব। মুসলিম উম্মাহর বিভক্তির কারণ কি? মুসলিম উম্মার বিভক্তির কারণ কি? সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন হাদিস। এই কোরআন হাদিস যারা ধরে আছে এরা মূল স্ট্রিম, যারা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে তারা তাফাররাক হয়ে গেছে। মুসলিম উম্মার মতভেদের মূল কারণ যদি হতে হয় তো আমি আপনাকে আগে আলোচনার মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছি যে কোরআন সুন্নাহ এর ফাহাম, এই ফাহাম বোঝার জন্য নির্দিষ্ট একটা ব্যক্তিকেই শিরোধার্য করে নেওয়া, এটা যে সব চাইতে মুসলিম উম্মার বিভক্তির বড় কারণ। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমাদের তাবলিগ জামাত ভাইরা আছে, তাবলিগ জামাত ভাইরা আছে না ভাইজান? তাবলিগ জামাত আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে রুহুল ভাই তাবলিগ করা যাবে কি যাবে না, তাবলিগ জামাতে যোগ দেওয়া যাবে কি যাবে না। তা আমরা যদি একটু কথা বলি তখন অনেকে রেগে যায়, রেগে গিয়ে বলে যে আহলে হাদিসরা তাবলিগের বিরোধিতা করছে, মানে এরা দিন প্রচারের কাজ হোক এটা মানে চায় না। এ কথা বলে কি বলে না? কথা বলেন, বলে ভাইজান। জি, অনেকে বলে। আমি একটা কথা বলি ভাইজান, দেখেন আমার সাদা মনে কাদা নাই, আমি আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমি কখনো এই কথা বলিনি যে তাবলিগ করা যাবে না। আমি বলেছি এটা যে স্বয়ং তাবলিগ জামাতের মধ্যে দুটো জামাত আছে, একটা সাতপন্থী একটা জুবাইরপন্থী, আছে না নাই? সাতপন্থী জুবাইরপন্থীকে বলছে গোমরা পথভ্রষ্ট, আর জুবাইরপন্থীরা সাতপন্থীকে বলছে গোমরা পথভ্রষ্ট। বলছে কি বলছে না? কথা বলেন। সাতপন্থী জুবাইরপন্থীকে গোমরা বলছে, জুবাইরপন্থী সাতপন্থীকে মানে গোমরা বলছে। আর সাতপন্থী জুবাইরপন্থী দুটোই তাবলিগ জামাতের শাখা থেকে বেরিয়ে এসেছে, এসেছে না ভাইজান?
তুমি চালাবো, আমি চালাবো। তো সাতপন্থী জোয়ারপন্থীকে বলছে গোমরা পথভ্রষ্ট, জোয়ারপন্থী সাতপন্থীকে বলছে পথভ্রষ্ট গোমরা, বলছে না ভাইজান? তা আমি আগে থেকে বলেছি আমি সাদা মানে কাদা নেই, আমি দুই ভাইকে ভালোবাসি আর একই মায়ের পেটের যমজ ভাই এরা। আমি জাস্ট দূর থেকে তৃতীয়পক্ষ হিসেবে বলেছি ভাইজান দেখেন যে সাতপন্থী জোয়ারপন্থীকে গোমরা বলছে, জোয়ারপন্থী সাতপন্থীকে গোমরা বলছে। আমি বলছি তোমরা দুই ভাই একদম এই মাসালায় হকের উপরে প্রতিষ্ঠিত, একদম ঠিক বলছো, তোরা দুজনই পথভ্রষ্ট গোমরা। ভাই আমার নতুন করে ফতোয়া দিয়েছি, আমি দুজনের ফতোয়াকে মেনে নিয়েছি। তা আমার মতো ভালো শুভাকাঙ্ক্ষী কেউ আছে? অনেকে এবার বলছে ভাইজান আপনি ভারতের মানুষ এসে আমাদের ভারত বাংলাদেশ এসে কেন আপনি ঝামেলা পাকাচ্ছেন, কেন ফিতনা করছেন? আমি বলেছি ভাইজান ইতিহাস আবার পড়তে হবে, তাবলিগ জামাত বাংলাদেশি প্রোডাক্ট নয়, মেড ইন ইন্ডিয়া। মৌলানা ইলিয়াস সাহেব স্বপ্ন কোথায় দেখেছিলেন? মালফুজাতে ইলিয়াস সাহাব 50 নম্বর নসিহা, একদম পরিষ্কার তিনি হরিয়ানা, এটা বাংলাদেশ না ভাই, এটা কোনটা? ইন্ডিয়া, ভারত। হরিয়ানার মেয়রে তিনি স্বপ্ন দেখেছেন, মেয়র থেকেই তাবলিগ জামাত প্রথম সূচনা হয়। তো এটা কোথাকার? বাংলাদেশ না ইন্ডিয়া? আমি কোথাকার? তা আমি আমার দেশের কোম্পানি নিয়ে কথা বললাম, আপনার তো সমস্যা কি? আচ্ছা বাংলাদেশে যে কওমি সিলেবাস চলছে, কওমি, এই কোম্পানি কোথাকার? এ ব্র্যান্ড মেড ইন ইন্ডিয়া, কোথাকার এটা হলেন? দারুল উলুম দেওবন্দ। অনেকে ভাবছে দেওবন্দ আবার কি, ইয়ে কি চিজ খায় না গায়ে মাখে? ভাই দেওবন্দ অন্য কিছু না, দেওবন্দ ভারতের উত্তরপ্রদেশ ইউপি এই রাজ্যের একটা গ্রামের নাম হচ্ছে দেওবন্দ। দেউ মানে শয়তান, বন্ধ মানে জাল, শয়তানের জাল, এটা ফার্সি শব্দ, আপনি এখন গুগল করে দেখে নেন। আমি মিথ্যা কথা বলছি না, এটা হিন্দুদের দেওয়া নাম। অনেক আমাদের হানাফি ভাইরা আমাদের অভিযোগ করে বলে যে আহলে হাদিসের নামটা দেওয়া কোথা থেকে? ইংরেজরা দিয়েছে। আমি বলেছি যে দেওবন্দ এই নামটা হিন্দুরা দিয়েছে। দেওবন্দ নাম কিসের? আপনি এখনই গুগল করে দেখেন, দেখেন জন্য আপনি আমাকে বলবেন দেওবন্দ শয়তানের জাল, মানে শয়তানকে বন্ধ করা হয়, মানে কোনো শয়তানের আস্থানা। এটা আমি বলি না, আহমদ রেজা খান বেরলভী ফতোয়া রাজবিয়া 8ম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে দেওবন্দ क्या है, देव और बंद, देव यानी জিন শয়তান वगैरह। দেव আপনারা অনেক মানুষকে বলেন না যে বেশি একটু যদি খেলে দেওয়ের মতো খাচ্ছে রে, বলেন না ভাইজান? তো দেহ মানে কি? মানে প্রেতাত্মা। আর বন্ধ মানে জাল, বলছে এই কোম্পানিটা গোটারে শয়তানের জাল। আমি এই কথা বলি না, এটা তাদের যমজ ভাই বেরলভী আলা হযরত আহমদ রেজা খান বেরলভী তার অনুসারীরা এই কথা বলেছে, বিভিন্ন গ্রন্থে বেরলভী ভাইরা লিখেছে। তো ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমার পরে রাগ করবেন না, আমি নিজের তত্ত্বে আল্লাহি কোনো কথা বলি না, শুধু ওদের কথাগুলোকে আমি নকল করে বলে দিই আর আমার পরে মানুষ রেগে যায়। আপনি যার কথা বলবেন, বেরলভী মানে জিলেপি সুন্নি, এটা বুঝবেন না, গিয়াসউদ্দিন তাহরি কোম্পানি, বুঝেছেন না? এটা কোথাকার? মৌলানা আলা হযরত আহমদ রেজা খান বেরলভী 1856-তে জন্ম, 1856-তে বেরলভী মাদ্রাসা তৈরি করা হচ্ছে। এটা উত্তরপ্রদেশ, এটা কোথাকার? এটা উত্তরপ্রদেশ। তো বাংলাদেশে যতগুলো কোম্পানি চলছে সবগুলো মেড ইন ইন্ডিয়া, বাংলাদেশের না। তা আমি যদি দেওবন্দি বেরলভী তাবলিগ জামাত জামাত ইসলামীদের সমালোচনা করি, রাগ আপনি করবেন না, আমার জিনিস আপনি নিয়েছেন, আপনার জিনিস আমি নিইনি, বুঝতে পারলেন না ভাইজান? মানে আমাকে অভিযোগ বারবার যে আমি কেন কথা বলি, ভাই আমার জিনিস নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। শেখকে দিয়ে দেন। হানাফি মাযহাবের প্রবর্তক কে? হানাফি মাযহাবের প্রবর্তক কে? এখানে যদি রাইস নদভী রাহিমাহুল্লাহ তার আল্লামা হাতের 2য় খণ্ডে ডিটেল আলোচনা করেছেন যে হানাফি মাযহাব কিভাবে এই গোটা বিশ্বে এত 1/3 চলে গেল। তিনি 10টা কারণ বলেছেন, তার মধ্যে এক সেই সীমাতে কুফা এবং সেই অঞ্চলগুলো মূলত হানাফি ফিকহ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়ে গেছিল এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের আন্ডারে চলে যাওয়ার কারণে হানাফি মাযহাব গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে। অনেকে বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের প্রবর্তক, আমরা বলেছি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো বলেনি যে তুমি আমার প্রত্যেকটা কথা, আমার কথাগুলোকে তুমি গ্রহণ করে নাও, বরং 4 মাযহাবের 4 ইমাম সহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সহিহ সনদে শিয়ারু আনামের নুবালাতে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ নকল করেছে, এতে ফতোয়া শামিতে হানাফি ভাইরা নকল করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া স্পষ্ট, লা তুকাল্লিদুনি, তোমরা দ্বীনের ব্যাপারে আমার তাকলিদ করো না, অন্য অনুসরণ করো না। আমি কোথা থেকে এই ফতোয়াগুলো দিই, কোন দলিলের ভিত্তিতে দিই, প্রত্যেকটা দলিল তোমরা যাচাই করো।
তারপর তোমরা এটাকে গ্রহণ করবে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্দিষ্ট একটি মাযহাব তাকলিদের সাক্ষীর তিনি বিরুদ্ধে ছিলেন। কিসে ছিলেন? কথা বলেন, বিরুদ্ধে ছিলেন। রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ হানাফি দেওবন্দি, তাজকিয়াতুল রশিদ প্রথম খণ্ড 131 পৃষ্ঠা। আশরাফ আলী থানভীকে কিছু ভক্তরা প্রশ্ন করেছে क्या चार मजहब मानना वाजिब है, इसके ऊपर इजमा साबित है, এটা প্রশ্ন। সেই সময় রশিদ আহমেদ গাঙ্গুহির মাধ্যমে চিঠিটা এসেছিল আশরাফ আলী থানভীর কাছে, আর আশরাফ আলী থানভী এই চিঠির জবাব দিয়েছিলেন। আর পরবর্তী সময় তাজকিয়াতুর রশিদের মধ্যে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো, চিঠিগুলো, খুতবাতগুলো একসঙ্গে বাইন্ডিং করে 2 খণ্ডে প্রকাশ করেছে। দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশ হয়েছে, বাংলা থেকে অনুবাদ হয়ে গেছে, উর্দু থেকে বাংলাও পেয়ে যাবেন এখন বইটা। পরিষ্কার 131 পৃষ্ঠা মূল উর্দু, দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা। পরিষ্কার আশরাফ আলী থানভী বলে দিয়েছে 4 মাযহাবের মধ্যে এক মাযহাব মানতে হবে, তাকলিদের সাক্ষ্যের উপরে কোনো কালে কখনোই ইজমা হয়নি। মানে বুঝতে পারলেন না কার কথা এটা? হানাফি ভাইরা পরিষ্কারভাবে বলেছে তাকলিদের সাক্ষীর উপরে কোনো কালে কখনোই ইজমা হয় নাই। তাই তাকলিদের সাক্ষী প্রতি যারা ইজমা দাবি করে পরিষ্কার ডাহা মিথ্যা কথা। তার মানে এটা প্রমাণ হলো হানাফি মাযহাবের প্রবর্তক যে ইমাম আবু হানিফা এই কথা বাতিল। এবারে কি বাতিল? এটা শেষ রাষ্ট্রে ক্ষমতা তারা চলে গিয়েছিল, এই জন্য তাদের ফতোয়া ফিকগুলো বেশি বেশি প্রচার হয়েছে। আল্লাহ মাহাতে রেসমত বিন রাহিমাহুল্লাহ 2 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করেছে, 10টা পয়েন্ট নিয়ে এসেছেন যে কেন ওটা বিশ্বব্যাপী এইভাবে হানাফি মাযহাব প্রচার হয়ে গেল। ওই যে অন্য মাযহাবের চাইতে হানাফি মাযহাবে বিয়ে করা সহজ। কি করা সহজ? আমি এই কথা বলছি, রাইস নদবী তিনি আলোচনা করেছেন। কেন জানেন? আহলে হাদিস শাফি হাম্বলি তাদের মত অনুযায়ী বিবাহ যদি করতে চান, আপনি যদি 14 ফেব্রুয়ারিতে একটা 16 বছরের নিয়ে টুক করে চলে যান, কোর্টে চলে গেছেন, বিয়ে করেছেন, আহলে হাদিস শাফি হাম্বলিদের মত অনুযায়ী আপনার বিবাহ বাতিল। সুনান তিরমিজি কিতাবুন নিকাহ হাদিস নম্বর 1102, লাল নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়ে বাতিল যে বেন আপনার মেয়ের ওয়ালি গার্জিয়ান নেই। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী জায়েজ। তাই যুবকরা বেশি সেই সময়তে হানাফি মাযহাব গ্রহণ করেছিল। কেন? গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে। বুঝতে পারলেন না ভাইজান? আরো আছে, হালালাকেও কারণ দেখিয়েছে। হালালা অনেক ওলামা কিছু আগে দেখেন মসজিদে, হ্যাঁ, তো 10টা কারণ আছে। ইনশাআল্লাহ অন্য একদিন আমি আলোচনা করবো এই বিষয়ের উপরে। আজকে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।